হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। Yes, sir. ওকে। তোমাদের কি কোনো এক্সাম চলছে নাকি? যে এত কমজন জয়েন করেছে? তোমাদের কি এক্সাম চলছে? No, sir. না স্যার। ওকে। আচ্ছা। তো আগের দিন আমরা জয়েনিং কোয়েরি এক্সিকিউট করা দেখেছিলাম, রাইট? সেখান থেকে আমরা টেবিলের মধ্যে ডেটাকে এনেছিলাম। দেন আমরা ইনসার্ট দেখেছিলাম নর্মালি, যেটা ইনসার্ট হচ্ছিল, রাইট? তাই তো? কারো কোনো ডাউট আছে? যতটুকু দেখিয়েছিলাম সেটার মধ্যে কোনো ডাউট আছে? হুম। No, sir. ওকে। এবার এবার আমরা ইনসার্টটা অন্য একটা প্রসেসে করা শিখবো, ঠিক আছে? বিকজ এই প্রসেস যেটা আমি তোমাকে দেখিয়েছিলাম, সেই প্রসেসটা ফলো হয় না। কেন ফলো হয় না? তার একটা রিজন আছে। এসকিউএল ইনজেকশন অ্যাটাক আছে একটা, ঠিক আছে? হ্যাকিং একটা অ্যাটাক, ঠিক আছে? তো সেই অ্যাটাক থেকে প্রিভেন্ট করার জন্য আমাদের কোড বেসটাকে আরো সিকিউর করার জন্য, তো কি হয়, সেই কারণে ডিরেক্ট এসকিউএল কোয়েরির মধ্যে ভ্যালু পাস করানো হয় না, যেটা আমরা আগের দিন করছিলাম। যে আমরা যে ভ্যালুটাকে ইনসার্ট করতে চাইছি, সেই ভ্যালুটাকে আমরা কি করছিলাম না, এসকিউএল কোয়েরির মধ্যে তাকে পাস করে দিচ্ছিলাম, ডিরেক্ট পাস করে দিচ্ছিলাম, রাইট? ডিরেক্ট পাস করে দিচ্ছিলাম। ওকে। বাট দিস প্রসেস ইজ নট ফলোড। ওকে। ওয়াই? কেন আমি বললাম না, এসকিউএল ইনজেকশন প্রিভেনশন অ্যাটাক থেকে প্রোটেক্ট করার জন্য সেটাকে আমরা করি না। তো আমরা কি করব, এটার আরেকটা ভার্সন বানাবো, দ্যাট ইজ আ, সে ধরো, ইনসার্ট স্টুডেন্ট ডেটা ইউজিং প্রিপেয়ার। এটাকে প্রিপেয়ার স্টেটমেন্ট বলে, ঠিক আছে? প্রিপেয়ার স্টেটমেন্ট। ওকে। এবার তাহলে আমাদের চেঞ্জেসটা কি হবে? চেঞ্জেস এবার এর মধ্যে আমরা চেঞ্জেস করবো। দেখো, আমরা নেম, ইমেল, রোল, ডিপার্টমেন্ট আইডি যেগুলো আমার ইনসার্ট করার দরকার, আমরা সেইগুলো ইনসার্ট করবো। বাট ডিফারেন্সটা কোথায় হবে? না, ডিফারেন্সটা এটাই হবে, আমরা ডিরেক্ট ভ্যালুটাকে কোয়েরির মধ্যে এক্সপোজ করব না। এই যে এখানে আমি নেমটাকে ডিরেক্ট এক্সপোজ করে দিয়েছি, সেটা আমরা করব না। ইনস্টেড অফ ডুইং দ্যাট, উই জাস্ট পুট আ কোয়েশ্চেন মার্ক হিয়ার, ঠিক আছে? ইনস্টেড অফ পুটিং ইমেল অলসো হিয়ার, উই জাস্ট পুটিং আ কোয়েশ্চেন মার্ক হিয়ার, ঠিক আছে? এরকম ভাবে যে কটা প্যারামিটার পাস হবে, সব কটা জায়গায় একটা করে কোয়েশ্চেন মার্ক পড়ে যাবে। যদি আমার চারটে প্যারামিটার হয়, চারটে কোয়েশ্চেন মার্ক; যদি পাঁচটা প্যারামিটার হয়, পাঁচটা কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার এতদূর? বলো, ক্লিয়ার এতদূর? ক্লিয়ার? রিপ্লাই করো স্যার যতটুকু একটু আরেকবার বলুন। বললাম। এসকিউএল ইনজেকশন প্রিভেনশন থেকে এই অ্যাটাকটা থেকে প্রোটেক্ট করার জন্য আমরা এই অ্যাপ্রোচটা, আগের দিনে যে ইনসার্ট ডেটার অ্যাপ্রোচটা বুঝেছিল তো তোমরা সবাই? কিভাবে ইনসার্ট হয়েছিল, কিভাবে কোয়েরিটা এক্সিকিউট হচ্ছে, বুঝেছিল তো এটা? হুম। হ্যাঁ স্যার। ডিরেক্ট কোয়েরি ফাংশন কল করে আমরা জাস্ট কোয়েরিটাকে এক্সিকিউট করে দিচ্ছি। বাট প্রবলেম কি বললাম না, নেমটাকে ডিরেক্ট আমরা এখানে পাস করাচ্ছি। নেম, ইমেল, ভ্যালুগুলোকে আমরা ডিরেক্ট পাস করে দিচ্ছি, তাই তো? নেমের মধ্যে তো ডিরেক্ট আমি ভ্যালুটা পাচ্ছি, আর ভ্যালুটাই আমি কোয়েরিতে পাস করে দিচ্ছি। এবার এসকিউএল ইনজেকশন কি বলছে, না তুমি ডিরেক্ট এই ভ্যালুগুলো কোয়েরিতে পাস করিও না। তো তাহলে আমি কি পাস করাবো? একটা প্লেস হোল্ডার পাস করাবো। সে প্লেস হোল্ডার ইজ আ কোয়েশ্চেন মার্ক হেয়ার, ঠিক আছে? তো আমি কি করলাম, চারখানা ডেটা আছে, আমি চারখানা কোয়েশ্চেন মার্ক পাস করিয়ে দিলাম। বলো, এতদূর বোঝা গেল? হুম। হ্যাঁ স্যার। এবার তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে, তাহলে ভ্যালু গুলো কিভাবে সেট করব? বিকজ এই নেম ভ্যালুটা যে পাচ্ছি কোন একটা ফর্ম ফিল আপ যে করছি তার থেকে, তাহলে সেইগুলো আমি কোয়েরিতে কিভাবে সিলেক্ট মানে সেট করব? তার জন্য এই যে কোয়েরি দিয়ে কোয়েরিটাকে জাস্ট এক্সিকিউট করে দেওয়ার যে মেথডটা, এটাকে ডিরেক্টলি করা হয় না। এর জন্য আবার দুটো দুটো দুখানা বা তিনখানা এক্সট্রা স্টেপ করতে হয়। ফার্স্ট আমাদের কি করতে হবে, আমি কোয়েরি বানালাম, ফাইন, ফাইন, কোনো প্রবলেম নেই। নেক্সট যে আমাদের স্টেজটা আসছে, সেটা হচ্ছে নট আ এক্সিকিউশন। আমরা কি করব, এখন কোয়েরিটাকে প্রিপেয়ারিং স্টেজে নিয়ে যাব। বিকজ আমাদের কোয়েরি কি ফুলফিল, আমরা কি ভ্যালু পাচ্ছি এখনো কোয়েরিতে? হুম। কোয়েরিতে কি আমরা কোনো ভ্যালু পেয়েছি? না স্যার। দিইনি, কারেক্ট? বাট আমাদের ভ্যালুটা দিতে হবে, কিন্তু আমরা ডিরেক্ট দেবো না, আমরা অন্যভাবে দেবো। সেই স্টেজিংটাকে বলা হচ্ছে প্রিপেয়ারিং স্টেজ। তো আমরা কি করব, প্রিপেয়ার করব। তো তার জন্য আমাদের কি আছে, এই কোয়েরি মেথডটা ইউজ করে কনের মধ্যে আরেকটা ফাংশন আছে, যার নাম হচ্ছে প্রিপেয়ার।
ঠিক আছে, প্রিপেয়ার বলে একটা ফাংশন আছে। ঠিক আছে, এর কাজ কি না, কোয়েরিটাকে প্রিপেয়ারিং স্টেজে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে কন যে ক্লাস, মাইএসকিউএল যে ক্লাস, তার মধ্যেই তো আমি কোয়েরি মেথডটা পেয়েছিলাম, সেরকমই প্রিপেয়ার বলেও একটা মেথড আছে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এই যে প্রিপেয়ার মেথডটা, এই প্রিপেয়ার মেথডটাকে আমরা কি করব, আগে আমরা কি করছিলাম, কোয়েরির মধ্যে এসকিউএলটাকে পাঠিয়ে দিচ্ছিলাম বিকজ উই ওয়ান্ট টু এক্সিকিউট আওয়ার কোয়েরি। But currently, in a prepare statement, we don't want to execute our query. We just want to prepare at first our query. So আমরা কি করব, এই যে কোয়েরিটা আমরা বানালাম, যেটা আমাদের প্লেস হোল্ডার ইউজ করা আছে, সেটাকে আমরা এখানে পাস করাবো। মানে আমি কি বললাম, যে আমি কোয়েরিটা এখন প্রিপেয়ারিং স্টেজে নিয়ে যাচ্ছি, কোয়েরি এখনো ফুলফিল হয়নি, এখন তোমাকে এক্সিকিউট করতে হবে না, তুমি জাস্ট কোয়েরিটাকে প্রিপেয়ার করো, প্রিপেয়ারিং স্টেজে নিয়ে যাও। এবার বলবে তাহলে প্রিপেয়ার করবো কি করে, প্রিপেয়ারিং স্টেজে নিয়ে যাওয়ার পর কি হবে না, এই যে আমি প্রিপেয়ার করলাম, এই আমাকে একটা অবজেক্ট রিটার্ন করবে। প্রিপেয়ার কি করে, অলওয়েজ তার প্রিপেয়ারিং স্টেটটাকে রিটার্ন করে দেয়। ঠিক আছে, সো আমি এখানে ধরে নিলাম যে আমাকে এসটিএমটি বলে আমি ধরে নিলাম এটাকে। ঠিক আছে, যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারো, যেহেতু স্টেটমেন্ট তৈরি হচ্ছে সেই জন্য আমি স্টেটমেন্ট এসটিএমটি নাম দিলাম। তাহলে কন্ডাক্ট প্রিপেয়ার করার পর কি হলো না, যে প্রিপেয়ারিং স্টেজিং, কোয়েরি তৈরির যে প্রিপেয়ারিং স্টেজটা, সেটা আমাকে রিটার্ন করে দিল। ঠিক আছে, মানে কোয়েরির প্রিপেয়ারিং স্টেজটা আমাকে রিটার্ন করে দিল। ঠিক আছে, এবার আমি একটা ভেরিয়েবলটাকে হোল্ড করলাম, যেটা হচ্ছে এসটিএমটি। ঠিক আছে, এন্ড দিস রিটার্ন অলসো ক্লাস। ঠিক আছে, এটা কিন্তু একটা ক্লাসে রিটার্ন করে, বিকজ স্টেটমেন্টকে একটা অবজেক্ট, কি অবজেক্ট না, প্রিপেয়ারিং করার একটা অবজেক্ট। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে এসটিএমটি, এর মধ্যে আবার একটা ফাংশন আছে, যেমন ভাবে আমরা ফাংশন কল করি, সেটাকে আমরা কল করে দেবো। ঠিক আছে, কি করব, এবার আমাদের কি করতে হবে, এগুলো প্রিপেয়ার করতে হবে, এই কোয়েশ্চেন মার্ক গুলোর জায়গায় আমাদের ভ্যালু পুট করতে হবে। কি করে করবো, এসটিএমটি অ্যারো বাইন্ড প্যারাম, এগুলো অ্যাকচুয়ালি প্যারামিটার, তো আমরা যেগুলো অ্যাড করছি ওগুলো তো অ্যাকচুয়ালি প্যারামিটার। তো আমি কি করবো, প্যারামিটারকে বাইন্ড করবো, তাহলে বাইন্ড আন্ডারস্কোর প্যারাম বলে একটা ফাংশন আছে, সেটাকে কল করা হলো। এবারে এর মধ্যে কি হয়, এর মধ্যে দুটো ভাগে হয়। ঠিক আছে, ফার্স্ট একটা স্ট্রিং পাস হবে, সেকেন্ড হচ্ছে ভ্যালু গুলো পাস হতে থাকবে। ঠিক আছে, এবার কি কি ভ্যালু পাস হবে, আমার কটা ভ্যালু পাস হবে, 1 2 3 4, চারটে ভ্যালু পাস হবে। তাহলে আমি এখানে পরস্পর লিখতে থাকবো, নেম, ঠিক আছে, ডলার, ইমেল। ঠিক আছে, আহ যেমন পরস্পর আছে সেভাবে সাজিয়ে লিখবে, নেম, ইমেল, রোল। ঠিক আছে, ডলার রোল, আর হচ্ছে আরেকটা ভ্যালু হচ্ছে ডলার স্যার ডিএপিআই। হ্যাঁ বলো, স্যার এই লাইনটা আরেকবার বলবেন, এই এই যে কোন লাইনটা বলো, এই $stmt bind বলছি। underscore আমি কি বললাম, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কোয়েরিটাকে কি করতে, প্রিপেয়ার করতে হবে, দেন আমি এক্সিকিউট করতে পারবো। আগে আমি কি করছিলাম, এই যে কোয়েরি ফাংশনের কাজ কি বুঝেছো তো, ডিরেক্ট কোয়েরিটাকে এক্সিকিউট করে দেওয়া। ঠিক আছে, বাট আমি এখন ডিরেক্টলি কোয়েরিটাকে এক্সিকিউট করতে পারবো না। আমি কি এই কোয়েরিটাকে এক্সিকিউট করতে পারবো, বিকজ এর মধ্যে তো কোনো ভ্যালু নেই, উই জাস্ট পুট আ প্লেস হোল্ডার ফ্রম, তাই তো, আমরা কি একটা প্লেস হোল্ডার ইউজ করেছি, বিকজ আমরা ডিরেক্ট ভ্যালুটাকে এক্সপোজ করতে চাই না। তাহলে আমাকে কি করতে হবে, কোয়েরিটাকে প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ার করার জন্য আমাদের কি হয়, প্রিপেয়ার বলে একটা ফাংশন আছে কানেকশন অবজেক্টের মধ্যে, আমি সেই ফাংশনটাকে কল করে দিলাম। সে কি রিটার্ন করে, সে একটা স্টেটমেন্টের অবজেক্ট রিটার্ন করে, ধরে নাও স্টেটমেন্ট অবজেক্ট, সে একটা স্টেটমেন্টের অবজেক্ট রিটার্ন করে, বা স্টেটমেন্টের অবজেক্ট রিটার্ন করলো। এবার স্টেটমেন্টের অবজেক্টের কাছে একটা ভেরিয়েবলের হোল্ড করতে হবে, তাই আমি স্টেটমেন্ট এসটিএমটি ভেরিয়েবলে হোল্ড করলাম। এবার এই স্টেটমেন্টে যে অবজেক্ট রিটার্ন করলো, তার মধ্যে আবার কিছু ফাংশন আছে, যে ফাংশনগুলো ইউজ করে আমরা প্যারামিটার গুলো বাইন্ড করতে পারবো কোয়েরিতে, বিকজ আমার এখানে তো প্যারামিটার গুলো বাইন্ড করিনি, এই যে প্লেস হোল্ডার ইউজ করেছি তার জায়গায় প্যারামিটার গুলো বাইন্ড করতে হবে, যে ভ্যালুগুলো আমি ইনসার্ট করতে চাইছি। তো তার জন্য কি আছে, স্টেটমেন্টের মধ্যে বাইন্ড প্যারাম বলে একটা ফাংশন আছে, যেটাকে আমরা কল করব, আর তার মধ্যে আমি এইভাবে প্যারামিটার গুলো পাস করতে থাকবো, যেগুলো আমি ইনসার্ট করতে চাইছি। এই সিকোয়েন্সই পাস হবে, নেম, ইমেল, রোল, ডিপার্টমেন্ট, যে এই সিকোয়েন্স এখানে লিখবে। এবার এই যে ফার্স্ট প্যারামিটার, এই যে ফাংশনটা বাইন্ড প্যারাম, এর মেনলি কি নেয় না, যে ভ্যালুগুলো নিতে চাইছি সেটা নেয়, আর ফার্স্ট একটা স্ট্রিং নেয়। এবার স্ট্রিং এ কি কি যাবে, স্ট্রিং এ এখানে কি কি যাবে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা বলবে কি জিনিসটা, এস এস এক মিনিট, আমি এখানে রোলটা কি দেখি, এক মিনিট, আমাদের স্টুডেন্ট টেবিল, তাই তো, ওকে ওকে ওকে, ঠিক আছে। সো এস এস আই আই মানেটা কি, কেউ গেস করতে পারছো, এস এস আই আই, হুম, কেউ গেস করতে পারলে,
মানেটা কি? হুম, বলো। কেউ গেস করতে পারলে কি এটার মানে কি? এই যে স্ট্রিংটা আমি পাস করালাম SSII। হ্যাঁ, পারলে? বলো। এটা এটা হচ্ছে টাইপটাকে ডিফাইন করছে। দেখো নেমটা হচ্ছে আমাদের স্ট্রিং এ, ওই জন্য এস লেখা। ঠিক আছে, ইমেলটা হচ্ছে আমাদের স্ট্রিং এ। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। দাঁড়াও, পাওয়ার অফ হয়ে গেছিল। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। এবার তাহলে আমি কি বললাম, এই SSII টা কি বোঝাচ্ছে না, টাইপ বোঝাচ্ছে। নেমটা স্ট্রিং স্যার, টাইপের। হ্যাঁ বলো। স্যার, বলো বলো। আইটা মানে ওই রোল আর ইন্ট ডিপার্টমেন্ট রোল, ওই জন্য তো আমি টাইপটাকে কথা দেখলাম। বলছি। ইয়েস, কারেক্ট। হুম, বুঝেছি। ঠিক আছে, তাহলে এখানে যা দেখো চারখানা দেখো টাইপ দেওয়া আছে। নিয়ে ইন দ্যাট স্টেজ আওয়ার কোয়েরি ইজ প্রিপেয়ার। আমাদের কোয়েরি প্রিপেয়ার হয়ে গেছে তো এতদূর লাইন পর্যন্ত গিয়ে? হুম, প্রিপেয়ার তো? বলো। কোয়েরিটাকে আমরা আগে কি করছিলাম, এই একটা লাইনে বাইন্ড করে দিচ্ছিলাম ডেটাগুলোকে। বাট এখানে কি করলাম, তিনটে স্টেপে করলাম। প্রথমে কোয়েরিটা ডিক্লেয়ার করলাম, তারপর তাকে প্রিপেয়ারিং স্টেজে নিয়ে গেলাম, সেই প্রিপেয়ারিং স্টেজিং এর অবজেক্টটা নিয়ে আমরা বাইন্ড করলাম দেন। তাই তো? দ্যাট ইজ এ সিকিউর ওয়ে। বোঝা গেল? বোঝা গেল দুদূর? বোঝা গেল দুদূর? বলো। বোঝা গেল এতদূর? হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে এটাকে এক্সিকিউট করবো কি করে। আগে আমরা কি করছিলাম, কোয়েরি ফাংশন দিয়ে এক্সিকিউট করে দিচ্ছিলাম। বাট এখন তো আমার কোয়েরি এক্সিস্ট করছে না, বিকজ কানেকশনের মধ্যে তো আমার ফাইনাল কোয়েরিটা নেই। ফাইনাল কোয়েরি আমার কার মধ্যে আছে, কোন অবজেক্টের মধ্যে আছে, কানেকশনের না এসটিএমটি এর মধ্যে? কার মধ্যে আছে ফাইনাল কোয়েরি বাইন্ডিং হয়ে যাওয়ার পর? কোন অবজেক্টে আছে বলো? হুম, ফাইনাল আমার কোয়েরিটা যখন আমার প্রিপেয়ার হয়ে গেছে, প্রিপেয়ার কোয়েরিটা আমার কার মধ্যে আছে? হুম, কার মধ্যে আছে বলো, কোন অবজেক্ট দিয়ে আমি করছি প্রিপেয়ারেশন? স্টেটমেন্ট অবজেক্টের মধ্যে আছে। তাহলে আমাকে কি করতে হবে, স্টেটমেন্টের মধ্যে আমার কিছু ফাংশন দরকার যেটা দিয়ে এক্সিকিউট করতে পারবো। তাহলে আমরা এই কন ডট কোয়েরি বা কন অ্যারো কোয়েরি এটা কি আর করতে পারবো? হুম, বিকজ কনের এখানে কোনো ভূমিকাই নেই, বিকজ কনের মধ্যে এই কোয়েরিটা আছে কোয়েশ্চেন মার্ক দিয়ে। বাট ফাইনাল কোয়েরি আমার স্টেটমেন্টের মধ্যে আছে। তাহলে এই লাইনটা আর হবে না। এবার জানতে হবে তাহলে আমাদের স্টেটমেন্ট অবজেক্টের মধ্যে কি ফাংশন আছে যেটা দিয়ে আমরা কোয়েরিকে এক্সিকিউট করতে পারবো। দ্যাট ইজ দ্য এক্সিকিউট বলে একটা ফাংশন আছে। ঠিক আছে, এই এক্সিকিউট ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, কোয়েরিটাকে এক্সিকিউট করতে পারি। ইন দ্যাট মুভমেন্ট এক্সিকিউট হয়ে যাওয়ার পর আমরা চেক করতে পারি যে এক্সিকিউট হয়ে গেল, তাহলে আমার সাকসেস। ঠিক আছে, এবার এটা কি রিটার্ন করে তোমরা চেক করতে পারো একবার। ডলার ডিডি বলে আমি একটা ভেরিয়েবল নিলাম, দিয়ে ইকো করে ডলার ডিডি করে দেখলাম, চেক করি কি 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 রিটার্ন করে এটা। নাও ইন দ্যাট মোমেন্টে গিয়ে আমরা কি করবো, এই ফাংশনটাকে কল করব ইনস্টেড অফ কলিং দ্যাট ফাংশন। এই ফাংশনটা কোথা থেকে একটা কল করছিলাম নিশ্চয়ই, তো সেটা না করে আমরা কি করব, এই ফাংশনটাকে কল করব। আই থিঙ্ক আমরা কন্ট্রোলারে করছিলাম, রাইট? এই কন্ট্রোলারে ভ্যালু আসছিল, ইনজার স্টুডেন্ট এটা যেটা করছিলাম। এটা না করে আমরা কি করে দেবো, এইটাকে কমেন্ট করে দেবো, এটাকে কমেন্ট করে দেবো, দিয়ে এর জায়গায় কল করবো কাকে, এই ফাংশনটাকে কল করে দেবো। ব্যাস, তাহলেই হয়ে গেল। তাহলে এবার আমরা রান করে দেখি কাজ করে কিনা।
কোথায় ছিল আমাদের? ঠিক আছে, অ্যাড স্টুডেন্টে গেলাম, এখানে গিয়ে দিলাম হচ্ছে টেস্ট @gmail.com, রোল দিলাম হচ্ছে 52, ডিপার্টমেন্ট দিলাম হচ্ছে সিই, দিয়ে রেজিস্টারে ক্লিক করলাম। দেখো 1 রিটার্ন করেছে, তাই তো? 1 রিটার্ন করেছে। তাহলে আমরা এখানে গিয়ে চেক করি ডেটাবেসে এটা ঢুকেছে কিনা। এসছে টেস্ট এটা? হুম, এসছে। যদি ইনসার্ট এসছে, তাহলে আমরা দুটো প্রসেসই করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম এ 1 রিটার্ন করে, রিটার্ন A1 রিটার্ন করে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই রেজাল্টের তো কোনো কিছু ভূমিকা নেই, এই এখানে আমরা তো কি করব, ডিডি না করে ভেরিয়েবলটার আমরা রেজাল্ট দিয়ে দিই। তাহলে 1 মানে কি ট্রু, যদি ট্রু হয় তো রিটার্ন ট্রু করে দেবে, আদারওয়াইজ কি করবে, এররটা রিটার্ন করবে। বোঝা গেল? বোঝা গেল? দেখো, মানে ফলস হলে এরারটা হ্যাঁ রিটার্ন করবে। হ্যাঁ, যদি আমার এখানে 1 না আছে তার মানে কিছু প্রবলেম আছে। এবার দেখো, যদি আমি কেমন একটা প্রবলেম করব, দেখো ধরো সাপোজ আমি ডিপার্টমেন্ট আইডিটা দিলাম না এখানে, ঠিক আছে, না দিয়ে এর আমি ইনজার্ট করছি। দিয়ে আমি আবার রেজিস্টার করলাম। দেখো এরর দেখাচ্ছে। হুম, কি দেখাচ্ছে? বাইন্ড প্যারাম নাম্বার অফ এলিমেন্ট টাইপ ডেফিনেশন ডাজ নট দ্য নাম্বার অফ বাইন্ড ভেরিয়েবল। যতগুলো বাইন্ড করার কথা ততগুলো বাইন্ড হচ্ছে না। ঠিক আছে, বাট এবার যদি আমি এখানে একটা ঠিকঠাক করে দিই, রিফ্রেশ করে তাহলেই হয়ে যাবে। ডুপ্লিকেট এন্ট্রি হয়ে গেল। কেন ডুপ্লিকেট এন্ট্রি হয়ে গেল? দেখো এবার প্রপার এরর এলো, দেখলে? ডুপ্লিকেট এন্ট্রি বিকজ state.test.@gmail.com অলরেডি এক্সিস্ট করছে, আর এটাকে আমরা কি করেছিলাম, ইউনিক বানিয়েছিলাম আই থিঙ্ক। স্ট্রাকচার এগুলো দেখতে পাবো। দেখো ইমেলটা ইউনিক করা আছে, দেখেছো ইউনিক কি করা আছে, তাই তো? তাহলে ডুপ্লিকেট ইমেল দিতে পারবো না। তাহলে এবার আমরা আবার ট্রাই করি। তাহলে আমরা কি করবো, এখানে test1 করে দিই, দিয়ে এবার রেজিস্টার করি। হয়েছে? ইনসার্ট হয়েছে? তাহলে বোঝা গেল? তাহলে এখানে আমরা কি করছিলাম, ডিরেক্ট কোয়েরি লিখে জাস্ট একটা ফাংশন আছে কোয়েরি বলে, সেটাকে এক্সিকিউট করলে আমাদের মিটে যাচ্ছিল। কিন্তু যদি আমরা প্রপার প্রিপেয়ারিং করে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, দুটো স্টেপ এক্সট্রা করতে হবে। প্রথমে কি করতে হবে, কোয়েরি যে ভ্যালুগুলো ডিরেক্ট না দিয়ে আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে প্লেস হোল্ডার দিয়ে রাখবো। সেকেন্ড হচ্ছে আমাদের যে পার্টিকুলার কোয়েরি সেটাকে আমরা প্রিপেয়ারিং স্টেজে নিয়ে যাব, অ্যান্ড প্রিপেয়ারিং স্টেজে গিয়ে আমরা কি করব, তার প্রিপেয়ারিং স্টেজের অবজেক্টটা নিয়ে তার মধ্যে আমরা ডেটাগুলো বাইন্ড করবো, যে ডেটাগুলোকে ইনসার্ট করতে চাইছি। দেন যখন কোয়েরি প্রিপেয়ার হয়ে যাবে, তখন সেই প্রিপেয়ারিং অবজেক্টের মধ্যে আমাদের স্টেটমেন্ট বলে একটা ফাংশন আছে, সরি এক্সিকিউট বলে একটা ফাংশন আছে, সেটাকে কল করব। আর সে কি করে, ট্রু অর ফলস রিটার্ন করে। যদি সাকসেসফুলি এক্সিকিউট হয় ট্রু রিটার্ন করবে, যদি সাকসেসফুলি এক্সিকিউট না হয় ফলস রিটার্ন করবে। দেন আমরা এখান থেকে সেটা হ্যান্ডেল করে নিলাম। বোঝা গেল? কারো কোনো কোয়েশ্চেন আছে দূর পর্যন্ত ইনসার্ট নিয়ে? তাহলে আমরা দুটো ওয়েতে শিখলাম কোয়েরি এক্সিকিউট করা। যদি আমার নর্মাল কোয়েরি হয়, কোনো প্যারামিটার যদি বাইন্ড না করতে হয়, ঠিক আছে, তখন আমরা কোন 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 ওয়েটা ফলো করব? যদি সিম্পল কোয়েরি হয়, ধরো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তখন আমরা কোন কোন স্ট্র্যাটেজিটা ফলো করব? এটা না ওটা? কোয়েরি মেথডটা কোনটা ফলো করব? হুম, কোনটা ফলো করবো বলো? আচ্ছা, প্রথমেরটা। প্রথমে একটা ফলো করবো, বিকজ কোনো প্যারামিটার নেই। আর যদি আমার ধরো কোয়েরিটা হলো এরকম যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার আইডি ইকুয়াল টু 5, তখন আমরা কোনটা ফলো করব? সেকেন্ডেরটা। Correct. তাহলে not only for the insert but also updating the query and for also fetching some query wherever where clause, that also executed by that prepare statement, because ওখানেও প্যারামিটার আসছে। ইয়েস, তুমি ডিরেক্টলি করতে পারো, কোয়েরি দিয়ে করতে পারো, হার্ড কোড করে কোয়েরির মধ্যে প্যারামিটার পাস করে করতে পারো, বাট দ্যাট ইজ নট আ সিকিউর ওয়ে। সো আমরা কি করব, আমরা এই প্রিপেয়ারিং স্টেটমেন্ট ইউজ করি সেই কোয়েরি গুলোকে এক্সিকিউট করব, আমরা করব সেগুলো সবই। তাহলে বোঝা গেল কোথায় কোনটা ইউজ করবে।
এখানে আমি তোমাদের পুরো ফরম্যাট বানিয়ে রেখে দিচ্ছি, তোমরা যে কোনো প্রজেক্টে এটা ধরে ধরে ইউজ করতে পারবে। এই জন্য ফাংশন বানিয়ে করছি। তুমি ইনসার্টের এই একটা কোয়েরি দেখে নিলে তো তুমি, তোমার যদি এখন স্টুডেন্টের জায়গায় তোমাকে বলি প্রোডাক্ট ইনসার্ট করো, কোয়েরি তো একই থাকবে, শুধু প্যারামিটার চেঞ্জ হবে। 4টে প্যারামিটার জায়গায় 10টা প্যারামিটার হবে, 10টা প্যারামিটার জায়গায় 2টো প্যারামিটার হতে পারে, তাই তো? কিন্তু কনসেপ্ট একই থাকবে। এজন্য হুম, হ্যাঁ স্যার। বোঝা গেল? তো সেই কারণে আমি এই মডিউলার অ্যাপ্রোচটা ফলো করছি, যাতে একটা জায়গা থেকে তোমরা সবকিছু বুঝে যাও। ফ্লোটা সবাই বুঝতে পেরেছো তো? কোথা থেকে কি কল হচ্ছে বলো সেটা আগে। তাহলে এই ডাউ লেয়ারে কি হবে, আমাদের সমস্ত ডেটাবেস রিলেটেড কোড থাকবে, তাই তো? সমস্ত ডেটাবেস রিলেটেড অপারেশন আমাদের ডাউ লেয়ারে থাকবে। ডিবিতে কি থাকবে, শুধুমাত্র কানেকশন থাকবে, যে আমাদের কানেকশন রিটার্ন করবে। ইন্ডেক্স ডট পিএইচপি, রেজিস্ট্রেশনের ফর্ম ডট পিএইচপি, গুলোতে আমরা এইচটিএমএল পিএইচপি মিশিয়ে করব। আরেকটা কি থাকবে, কন্ট্রোলার, যেখান থেকে আমাদের কি করব, আমরা কন্ট্রোলার থেকে আমরা ডিরেক্ট ডাউ ডট পিএইচপি কে কল করতে পারি তার ফাংশন গুলোকে এক্সিকিউট করার জন্য। আবার আমরা কন্ট্রোলারের হেল্প নিয়ে করতে পারি, যদি কোনো পোস্ট মেথড হয় মেনলি আমি সেইগুলো এখানে কন্ট্রোলারের মধ্যে দিয়ে করব। বোঝা গেল সবার? ওকে, বলো কি? উইদাউট প্রিপেয়ার মেথড ছাড়া যেটা করলেন না, হ্যাঁ, নটা করলেন এই হুম কোডটা। হুম, দেখাবো। হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? বলো, না বুঝতে পারলে বলো, আমি আবার বলে দেবো। বুঝতে পেরেছো তো সবাই? হুম, বলো, এগোবো? বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ওকে ফাইন। আচ্ছা, এবার আমাদের একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ইনজার্ট করে দেওয়ার পর একটা অন্য পেজে চলে যাচ্ছে, কন্ট্রোলার ডট পিএইচপি। কিন্তু আমরা যখন কোনো ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করব, আমরা অলওয়েজ চাইবো না কোনো সার্ভারের কোনো ফাইল চলে আসুক। এখানে আসতে পারে হোম ডট পিএইচপি, এখানে আসতে পারে প্রোডাক্ট ডট পিএইচপি, যেগুলো রিলেভেন্ট টু দ্য ভিউ। বাট কন্ট্রোলার ডট পিএইচপি নট মেক সেন্স টু রিলেভেন্ট টু দ্য ভিউ, রাইট? কন্ট্রোলার মানে দ্যাট কন্ট্রোল অল দ্য থিংস, that control database operation, that control fetching data from view, right? কন্ট্রোলার মানে কি, একটা মিডলম্যান। সে কি করছে, সে কোনো একটা ভিউ থেকে, মিন্স কোনো একটা ফর্ম বা কোনো একটা ফ্রন্ট এন্ড বা কোনো একটা ফ্রন্ট ডিজাইন থেকে ভ্যালুগুলোকে নিচ্ছে, এন্ড কি করছে, দা কি ডেটাবেসের যে আমাদের ফাংশন গুলো, সেইগুলো সেই ডেটাবেসের ফাংশন এটাকে ইনসার্ট করছে। তাহলে কি, কন্ট্রোলার একটা মিডলম্যান, বুঝতেই পারলে? কন্ট্রোলার ফার্স্টে কি করলো, এইচটিএমএল ফর্ম থেকে ডেটা ফেচ করলো। কন্ট্রোলারই আবার কি করলো, সেই ফেচ এইচটিএমএল ডেটাটা কি করলো, ডেটাবেসের ইনসার্ট ফাংশনকে কল করে দিল। তাহলে কি, কন্ট্রোলার একটা মিডলম্যান। কি জন্য মিডলম্যান? তো কন্ট্রোলার একটা। হুম, স্যার আরেকবার একটু বলবেন যেটা বললেন একটু। বললাম তাহলে কন্ট্রোলারের ভূমিকাটা এখানে কি, কন্ট্রোলার হচ্ছে একটা মিডলম্যান। কন্ট্রোলারের কাজ হচ্ছে কোনো ভিউ থেকে ডেটা নেওয়া এন্ড সেই ডেটাটাকে ডেটাবেসে এন্ট্রি করে দেওয়া, তাই তো হচ্ছে। তুমি দেখো না, এখানে আমাদের কন্ট্রোলারের কোড দেখো না, এই যে কন্ট্রোলার, কন্ট্রোলার কি করছে, এই যে পোস্ট করে ডেটা, তাহলে কি কোথা থেকে ডেটা নিচ্ছে, ভিউ থেকে ডেটা নিচ্ছে। আবার সে কি করছে, ডেটাবেসের মধ্যে ডেটা ইনসার্ট করছে। তাহলে মিডলম্যান না হলো না? তাহলে তাহলে আমাদের ডেটাবেস আর আমাদের ফ্রন্ট ভিউ দুজনের মধ্যে মানে কমিউনিকেশন স্টাবলিশ করছে কে, আমাদের কন্ট্রোলার, তাই তো? তো আমরা কি চাইবো সেই কন্ট্রোলারের পেজটা কখনো এক্সপোজ হোক আমাদের ব্রাউজারে? চাইবো না। সো অলওয়েজ যেখানে ডেটাবেস মানে শুধুমাত্র হার্ড কোড পিএইচপির কোড থাকবে, কখনোই চাইবে না সেটাকে এই ডেটাবেস ইউআরএল দেখাতে। তাহলে আমরা কিভাবে মেনটেন করব, আমরা চাইবো ইনসার্ট হয়ে যাওয়ার পর এগেন দ্যাট কামস টু দ্য ইন্ডেক্স ডট পিএইচপি পেজ। ঠিক আছে, সেটা কিভাবে করা হবে? আমরা করব কি, এখানে যে দেখাচ্ছে স্টুডেন্ট ডেটা ইনসার্টেড সাকসেসফুলি, এটা না করে আমরা কি করব, এখানে হেডার দিয়ে দেবো। হেডারের কাজ কি, রিটার্ন করে দেওয়া টু আ পার্টিকুলার পেজ। আমরা কি করলাম, হেডারের মধ্যে লোকেশন দেওয়া যায়, ঠিক আছে, কোন লোকেশনে আমি পাঠাতে চাইছি। তাহলে যদি সাকসেসফুলি আমার ডেটা ইনসার্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে তুমি লোকেশন করে কোথায় পাঠিয়ে দেবো, না আমি বলছি তুমি ইন্ডেক্স ডট পিএইচপি তে পাঠিয়ে দাও। চলো,
index.php তে পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে index.php তে আমাদের এরা চলে, মানে যদি আমার সাকসেসফুলি ইনসার্ট হয় index.php তে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এবার আমি বললাম যে index.php তে যাচ্ছ, যাও একটা সাকসেস মেসেজ নিয়ে যাও। কি করলাম না, আমি এখানে বললাম একটা মেসেজ বলে প্যারামিটার ইউজ করলাম। ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে দিলাম ইনসার্টেড সাকসেসফুলি। ডেটা ইনসার্টেড, এরকম এরকম করতে পারি তো আমরা, কোনো একটা এরকম করে বানাতে পারি তো কোয়েরি স্ট্রিং। তোমাদের আমি দেখিয়েছিলাম, মনে করে দেখো, যখন আমরা গেট মেথড ইউজ করি তখন ব্রাউজারের মধ্যে এরকম কোয়েশ্চেন মার্ক দিয়ে ইকুয়াল টু দিয়ে যায়। তো যদি আমি আর একটা প্যারামিটার পাঠাতে চাই, আমরা কি করব, আমরা এখানে এটা এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা এখানে কি করব, একটা এন্ড দেবো, দিয়ে আর একটা ধরো প্যারামিটার দিলাম সাকসেস। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম ট্রু। এরকম করে মাল্টিপল প্যারামিটার আমরা পাঠাতে পারি তো। হুম, পারি পারি তো। তো দেখিয়েছিলাম যখন ফর্মটা আমরা গেট মেথডে পোস্ট করেছিলাম, এরকম কোয়েরি স্ট্রিং এরকম ভাবে ডেটা যাচ্ছিল যাচ্ছিল তো। হুম, বলো, যাচ্ছিল তো। হুম, বলো। এলস পার্টে আমরা কি করব, যদি না আমরা পাই ডেটা নট ইনসার্টেড, কোন একটা এরর মেসেজ পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব না, বলছি তুমি index.php তে যাও, এই মেসেজটা নিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে চেক করব যে কাজ করছে কিনা। ঠিক আছে, চলো তাহলে আমরা ব্যাকে গেলাম, এখানে কিছু একটা ইনসার্ট করি। দেখো এখানে চলে এলো, মেসেজ কি নিয়ে এলো, মেসেজ কি নিয়ে এলো। হুম, বোঝা গেল। হ্যাঁ স্যার। তাহলে এইভাবে আমরা পাঠাতে পারি। এবার তাহলে আমরা কি চাইছি না, এই নিচে লেখাটা চলে আসুক, যে মেসেজটা আমি পাঠাচ্ছি সেটা নিচে চলে আসুক। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হচ্ছে, আমরা ওই কন্ট্রোলার পেজটা এক্সপোজ করছি না। তাহলে আমি এখান থেকে হেডার দিয়ে কি করলাম, রিটার্ন করে দিলাম একটা সাকসেস মেসেজ দিয়ে, একটা ফলস মেসেজ দিয়ে। ঠিক আছে, এবার তাহলে, বা তুমি এরকম এত বড় মেসেজ না পাস করেও না, তুমি স্মার্ট ওয়েতে করতে পারো কি না, এখানে সাকসেস বলে একটা দিতে পারো। দেখো অত বড় মেসেজ যায় না কখনো, ইট ইজ মেক সেন্স যে আমি সাকসেস মেসেজ দিয়ে দিলাম একটা। ঠিক আছে, এখানে সাকসেস দিয়ে দিলাম হচ্ছে ট্রু। ঠিক আছে, আর এইখানে আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম সাকসেস দিয়ে দিলাম ফলস। ঠিক আছে, দিতে পারি, পারি তো এরকম। এবার আমরা index.php তে যাবো যখন, এখানে আমরা কোথায় মেসেজটা শো করাতে চাইছি না, মেসেজটা শো করতে চাইছি হচ্ছে এখানে অ্যাড করছি। ঠিক আছে, এই অ্যাড এর ওপরই এখানে কোথাও একটা মেসেজটা শো করুক। ঠিক আছে, H1 এর মধ্যে শো করুক। ঠিক আছে, এবার তাহলে আমি মেসেজটাকে গেট করবো কি করে, এখানে কিভাবে গেট করবো, কিভাবে গেট করবো বলো। তাহলে $_ গেট করে আমি গেট করতে পারি তো। হুম, তাহলে আমরা এখানে পিএইচপি যেখানে কোড করছি, এখানে আমরা কি করব, $_ গেট, বিকজ গেট মেথডে যাচ্ছে। আর আমাদের স্ট্রিংটা কি আছে না, কিটা কি আছে, সাকসেস, তাই তো। তাহলে এর যে ভ্যালুটা সেটাকে আমরা ফেচ করে নিলাম, কারেক্ট। এর যে ভ্যালুটা সেটাকে আমরা ফেচ করে নিলাম। এবার এটাকে আমি একটা ভেরিয়েবলে হোল্ড করে নিই। ধরে নাও আমি বলে দিলাম স্ট্যাটাস বলে একটা ভেরিয়েবল, এটা হোল্ড করে নিলাম। ঠিক আছে, এবার এবার আমরা কি করব, এখানে আরেকটা ভেরিয়েবল নেবো, $মেসেজ। ঠিক আছে, এখানে আমরা সেট করে নেবো, আমরা বেশি পিএইচপি কোড ডিরেক্ট এখানে করব না, আমরা এখানে সেট করে নিয়ে সেটাকে এখানে পুশ করে দেবো। আমি কি বলবো না, যদি আমার স্ট্যাটাস ট্রু হয়, তাহলে যদি আমার স্ট্যাটাস ইকুয়াল টু যদি আমার ট্রু হয়। ঠিক আছে, আগে দেখি স্ট্যাটাসটা কি ফর্মে আসছে। ঠিক আছে, চলো আগে এখানে ইকো করে দেখি আমার বুলিয়ান আসছে না স্ট্রিং এ আসছে, বিকজ সেই হিসেবে আমরা সমস্ত কিছু করব। ঠিক আছে, স্ট্যাটাস। এবার দেখো ইনিশিয়ালি তুমি এখানে একটা এরর খাবে, দেখো দেখাচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স স্ট্যাটাস নট, মানে আনডিফাইন্ড ইন্ডেক্স সাকসেস, বিকজ সাকসেস বলে কিছু পাচ্ছেই না, রাইট, বিকজ এখানে সাকসেস বলে। ডলার স্ট্যাটাসটা কেন লিখলেন একটু বলুন। আমার কাছে যে মেসেজটা আসছে এই গেট সাকসেস, আমি তো এখানে কি চেঞ্জ করলাম, এখানে এখানে তো চেঞ্জ করে এটা করে দিলাম, মেসেজটা হাটিয়ে দিয়ে কি করে দিলাম, সাকসেস পাঠিয়ে দিলাম, তাই তো।
হ্যাঁ, হ্যাঁ স্যার। বিকজ অত বড় স্ট্রিং পাঠানো কখনো উচিত নয় ইউআরএল এ। একটা স্ট্যাটাস পাঠিয়ে দিলাম, তো আমি এখানে কি সেটাকে আমাদের এখানে ফেচ করতে হবে। তো কোনো যদি ইউআরএল এ যেটা ডেটা যায় তার মানে সেটা কি মেথডে যায়, গেট না পোস্ট, কোন মেথডে যায়? গেট মেথড। গেট মেথডে যায়। সেটা এখানে ফেচ করে নিলাম, ফেচ করে একটা ভেরিয়েবলে স্টোর করলাম, সেটা স্ট্যাটাস বলে নাম দিলাম। ওকে স্যার। এবার সেই স্ট্যাটাস ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করে দেখছি। এবার ইনিশিয়ালি দেখো, ইনিশিয়ালি এখানে প্রবলেম কি হচ্ছে না, এই স্ট্যাটাস বলছে, স্ট্যাটাস বলে সাকসেস বলে কোনো ভেরিয়েবল এখানে নেই। ইনিশিয়ালি এটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন তুমি এটা হাটিয়ে দেবে, ঠিক আছে, স্টিল প্রবলেমটা থাকবে নিয়ে। এবার আমি একটা এটা অ্যাড করছি, ঠিক আছে। ঠিক আছে, at the rate, ঠিক আছে, নিয়ে অ্যাড করলাম। দেখো এবার দেখো ট্রু আসছে, কারেক্ট। এবার কিন্তু ওই এররটা নেই, তাই তো? নেই তো? হ্যাঁ, নেই তো, হ্যাঁ বলো। স্যার। নেই। কিন্তু আমার তো অলওয়েজ এটা থাকবে না, আমার যখন স্টার্টিং হবে পেজটা তখন আমার এটাই থাকবে, আর তখন আমাকে এই মেসেজটা দেখাবে। তো সেই কারণে আমরা কি করব, এখানে আমরা কি করব না, কখন এটাকে ফেচ করব, ফার্স্টে আমি চেক করব যে আদৌ আমার সেট আছে কিনা। যদি আমার সেট থাকে তবেই আমি ফেচ করব। আমরা ইজ সেট বলে একটা ফাংশন পড়েছি, মনে আছে? তাই তো? ইজ সেট বলে একটা ফাংশন পড়েছি, মনে আছে তো? তার মানে কি করলাম, ইজ সেট বলে আমরা চেক করে নেবো যে আদৌ সেট আছে কিনা। কি সেট আছে না, ডলার গেটের সাকসেস ইকুয়াল টু বলে যে ভেরিয়েবলটা, সেটা সেট আছে কিনা। যদি সেটা সেট থাকে, যদি সেট থাকে তবে আমি ভ্যালুটাকে ফেচ করব। আদারওয়াইজ আমি কি লিখে দেবো, বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস। ঠিক আছে, বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস। এবার চেক করো তো এররটা গেছে কিনা। দেখো আমার এখানে হেডারে কিছু নেই, আমি এখানে রিফ্রেশ মারছি, দেখো আর দেখাচ্ছে এররটা, বিকজ সেট নেই ওই জন্য ফলস আছে, সেই জন্য ফলস দেখাচ্ছে না। বুঝেছো? এইভাবে আমরা কি করতে পারি, সেট আছে কিনা কোনো ভ্যালু চেক করে নিতে পারি। বিকজ অ্যাট দ্যাট ল্যান্ডিং টাইম যখন আমি কিছু অ্যাড অপারেশন পারফর্ম করছি না, তখন তো ইনিশিয়ালি আমার সাকসেস ভ্যালুটা সেট হচ্ছে না, বিকজ আমি অ্যাড করার পর সাকসেস ভ্যালু সেট হচ্ছে। তো ইনিশিয়ালি আমাকে চেক করে নিতে হবে এররটা যদি না আনি সেটার জন্য, যে আমার সাকসেসের মধ্যে ভ্যালুটা সেট আছে কিনা। যদি সেট থাকে তবেই তুমি ভ্যালু নাও বাবা, নাহলে নিতে হবে না, নাহলে বাই ডিফল্ট ফলস। ঠিক আছে, এবার আমরা এখানে স্ট্যাটাস দিয়ে আমরা কি চেক করবো। হ্যাঁ, এবার আমরা এখানে কি করব না, এই যে স্ট্যাটাসটা পেলাম, স্ট্যাটাসটা আই থিঙ্ক আমি বুলিয়ান পাইনি, স্ট্যাটাসটা আমি তোমার এতে পেয়েছি, স্ট্রিং এই পেয়েছি আমার মনে হয়। ঠিক আছে, যাই হোক, আমি এটাকে কি করব, সেই জন্য এটাকে এরকম করে রাখবো ফলস। বিকজ ফলস হলে না, দেখো দেখালো না, আর যদি ট্রু হতো তাহলে দেখাতো আমাদের, সেই জন্য আমি স্ট্রিং এ রাখলাম, বুলিয়ান ইউজ করছি না। ঠিক আছে, সো আমি এখানে কি করব, যদি ডলার স্ট্যাটাস, ঠিক আছে, ইকুয়াল টু যদি আমার ট্রু হয়, ঠিক আছে, যদি আমার ট্রু হয়, ঠিক আছে, তাহলে আমি এখানে কি করবো, একটা মেসেজ সেট করি, মেসেজ, মেসেজ বলে একটা ভেরিয়েবল নিলাম। এখানে কি করে লিখবো, ইনসার্টেড সাকসেস বলি, ঠিক আছে, ঠিক আছে, আর এখানে দিয়ে দিলাম সামথিং ওয়েন্ট রং, সামথিং ওয়েন্ট রং। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা আগে কি করছিলাম, প্রথমে ডিরেক্ট মেসেজটাকে এক্সপোজ করছিলাম, আমি বললাম দ্যাট ইজ দ্য নট আ সিকিউর ওয়ে। আমরা কি করবো, ছোট ছোট স্ট্যাটাস পাঠাবো, কখন ইউআরএল এ বেশি ডেটা পাঠাবে না, বিকজ আমি বলে দিয়েছিলাম আমরা গেট মেথডের সাইজ হচ্ছে মিনিমাম 41 KB। ঠিক আছে, সো আমরা সেটাকে মেনটেন করার চেষ্টা করবো যেন ইউআরএল অনেক বড় না হয়ে যায়। আমরা ছোট ভ্যালু পাঠালাম, নিয়ে এখানে মেসেজটা আমরা সেট করে নিচ্ছি। দিয়ে এই যে আমি এখানে একটা H1 ট্যাগ বানালাম, এইখানে আমরা কি করব, এইখানে আমরা দেখিয়ে দেবো সেই ভ্যালুটাকে। বাট বাই ডিফল্ট আমার মনে হয় এ আবার এটা দেখিয়ে দেবে, নট ইনজার্টেড এটা দেখিয়ে দেবে, আই থিঙ্ক তাই করবে। হ্যাঁ, হ্যাঁ, সামথিং লগ রেখে দিচ্ছে। সো এটাকে কি করা যেতে পারে, উম, দাঁড়াও, কিছু সেট করবো না, সেটা ইকুয়াল টু ট্রু হলে এটা, ট্রু যদি না হয় তাহলে চেক করব, আহ, এখানে একটা কন্ডিশন লাগাতে হবে, বুঝেছো, তবে এটাকে সলভ করতে পারবো। আপাতত আমাকে ব্ল্যাঙ্কই রাখতে হবে, এখানে এরর মেসেজ দেখানো যাবে না। ঠিক আছে,
তাহলে আমার বাই ডিফল্ট কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, নাও আমি এখানে অ্যাড করছি একটা। ঠিক আছে, দিয়ে আমি রেজিস্টার করছি। এলো ইনসাইডার সাকসেসফুলি, এলো ডেটাটা এলো অ্যাড হয়ে ডেটাবেসে। হুম, এরকমই কাজ করে তো কোনো ওয়েবে? হুম, বলো। দেখো আমার মনে হচ্ছে সেম পেজেই দাঁড়িয়ে আছি, কন্ট্রোলারটা এক্সপোজই হচ্ছে না। ইন্ডেক্স পেজ, ইন্ডেক্সের পিএইচপি পেজে প্রথমেও ছিলাম, পরেরটাও যখন অ্যাড হয়ে যাচ্ছে তখন ইন্ডেক্সের পিএইচপি পেজে দাঁড়িয়ে আছি, তাই তো? হুম, এরকমই থাকে তো। সবাই ভালোভাবে খেয়াল করবে যখন তোমরা কোনো ফর্ম ফিল আপ করবে, সেগুলো দেখবে ইউআরএল গুলো ফলো করবে যে কিরকম ভাবে তারা মেনটেন করে, এইভাবেই তারা মেনটেন করে। বুঝতে গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা ইনজার্ট শিখে গেলাম। এবার আমাদের কি কাজ শেখা, দেন হচ্ছে ডিলিট আর হচ্ছে আপডেট, এই দুটো শিখে গেলে আমাদের কি যাবে, ক্রাউড অপারেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার ডিফারেন্ট ভেরিয়েন্ট আমরা করতে পারি। এবার আমরা ডিলিট করব বা এডিট করব, মানে কি, আমরা যদি এখানে বাইরে ডিলিট বাটন করি তাহলে কোনটাকে ডিলিট করছে বুঝতে পারবো না। মানে কি ডিলিটেড বাট আপডেট কি হয়, রো ওয়াইজ হয়। মানে আমি এই ডেটাকে যদি ডিলিট করতে চাই, এর এই এই টেবিলের মধ্যে একটা ডিলিট বলে অপশন থাকবে, তাই তো? বা এই ডিলিটের এই রো এর মধ্যে একটা আপডেট বলে অপশন থাকবে, তাই তো? বিকজ আপডেট এন্ড ডিলিট হচ্ছে রো ওয়াইজ, নট আ ফুল আপডেট। সব আপডেটটা একসাথে কেউ করে না। তোমার প্রোফাইল আপডেট করছো মানে তোমার সরি, তোমার ডিটেলস আপডেট করছো, তাই না? তাই তো? তাই হয়তো। তাহলে এই টেবিলের মধ্যে আমরা আর একটা ফিল্ড বানাতে পারি, সেটা নাম দেবো আমরা অ্যাকশন। অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশন নাম দিলাম। এবার দ্যাট অ্যাকশন কলম ইজ কল স্প্যান। কল স্প্যান দিয়ে দিলাম 2। কল স্প্যান কাজ করে না এখানে। হুম, হুম, হুম। কলস্প্যান মানে ওই কতগুলো রো, তাই তো? না, তারাও ফাইন, আগে আমি এখানে করি তারপর বলছি। এখানে কি দেবো, এখানে আমার কোনো ডেটা আসবে না। এখানে কি কলাম আসবে, কলাম। এখানে কোনো ডেটা আসবে না। এখানে আমাদের কি হবে, এখানে আমরা অ্যাঙ্কার ট্যাগ দেবো আপডেট বলে। ঠিক আছে, এগুলো কিছু দেওয়ার দরকার নেই আপাতত, এগুলো আমি দেখাবো কিভাবে। আপাতত আপডেট বলে একটা অ্যাঙ্কার ট্যাগ দিলাম, রাইট? আর একটা অ্যাঙ্কার ট্যাগ দেবো আমরা ডিলিট বলে। ঠিক আছে, এর মধ্যেই দুটো দেখাবো, একটা আপডেট, একটা হচ্ছে ডিলিট। ঠিক আছে, এবার এই অ্যাকশন, এবার তোমরা যদি টেবিলটা খেয়াল করো, দেখো এসছে আপডেট ডিলিট। হুম, হ্যাঁ এসছে। স্যার। এখানে একটা স্পেস দিতে চাইছি। এইচটিএমএল এ কিভাবে স্পেস দেয়, এম্পারসেন্ট এনবিএসপি। ঠিক আছে, স্যার বিআর ট্যাগ ইউজ করে। বিআর ট্যাগ ইউজ করে নতুন নতুন এতে চলে যায়। এই দেখো স্পেস নিল, বিআর ট্যাগ মানে নিউ লাইন, এম্পারসেন্ট এনবিএসপি। ঠিক আছে, এটা এইচটিএমএল এ স্পেস দেয়ার, স্পেস স্পেস দেয় যাবে। ঠিক আছে, স্পেস নিল, পারফেক্ট আছে। তাহলে আপডেট ডিলিট, আপডেটে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারবে। ঠিক আছে, ফার্স্ট আমরা ডিলিট করি, বিকজ ডিলিট ইজ দ্য ইজি থিং, রাইট? সো পরবর্তীগুলো যখন স্যার তোমরা, হ্যাঁ বলো। স্যার এই আপডেট আর ডিলিটটা এই দুটো আলাদা আলাদা কলামে দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে, কিন্তু তুমি মেন সমস্ত ডিজাইন দেখবে সেখানে কখনো আলাদা কলমে দেয় না। আমি তোমার আমার একটা প্রজেক্ট দেখাচ্ছি, তারা বুঝতে পারবে। আচ্ছা। অ্যাকচুয়ালি এটা রিয়াক্টে বানানো যদিও, কিন্তু আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি কিভাবে থাকে ডিজাইন গুলো। ঠিক আছে, চলে গেল আবার। ওকে, দেখতে পাচ্ছ, এই দেখো
এইভাবে অপশন গুলো থাকে। এখানে ডিলিটে ক্লিক করলে একটা এরকম চলে আসবে, কনফার্ম ডিলিট করতে চাইছো কিনা। এইটা ক্লিক করলে একটা ফর্ম আসবে যেখান থেকে এডিট করা যাবে, তার ডিটেলস গুলো দিয়ে সেভ করা যাবে। আর এটা হচ্ছে তোমার এই অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে। এখানে তুমি কনফার্ম করে দেওয়া মানে আমার এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে গেল, আর এটাকে অ্যাক্টিভ করা যাবে, হোয়াট এভার। তাহলে এরকম ডিজাইনটা অ্যাকচুয়ালি হয়। অ্যাকশনস বলে একটা ফিল্ড হয়, তার মধ্যে আলাদা আলাদা কলম হয় না ডিলিট বা তোমার এর জন্য, ঠিক আছে। অ্যাকশন বলেই একটা কলম থাকে, এর তার মধ্যেই সমস্ত কিছু। যেমন তোমাদের অ্যাড এর জন্য দেখালাম, অ্যাড এর জন্য আমি তোমাদের অন্য পেজে নিয়ে গেছি, কিন্তু এখানে আমি একটা পেজেই করেছি। কন্টেন্ট এগুলো সুবিধা আছে রিয়াক্টকে ডেভেলপ ডিজাইন করা। তো এখানে অ্যাড এর মধ্যে ক্লিক করলে এখানে চলে আসবে। তাহলে এখানে কি হয়, তাহলে এটাই বললাম, অ্যাকশনের মধ্যে এরকম মাল্টিপল আইকন থাকবে, ছোট করে থাকবে, দেখবে দেখতে ভালো লাগে। তো আমরা সেই রকম জিনিসটাই করতে চাইলাম। ঠিক আছে, আপডেট ডিলিট। এবার এটা তুমি বাটন ইউজ করেও করতে পারো, ঠিক আছে, কিন্তু বাটন করলে আমাদের এখন ঝামেলা আছে অনেক, সেই জন্য বাটন করেও তুমি দেখাবো, ঠিক আছে। দু রকম ওয়েতে করা যায়। আমি তোমাদের দুটোই দুটোই দেখিয়ে দেবো, চাপ নেই, ঠিক আছে। এবার ডিলিট করতে চাইছি। তো ডিলিট করতে চাইছি মানে কি, ডিলিটের জন্য কোনো একটা ফাংশন আমাদের কাছে থাকবে, রাইট। এবার আহ, এবার হচ্ছে দুটো জিনিস, দুটো প্রবলেম আছে দুটো, ঠিক আছে। আমি দুটো ওয়েতেই দেখাবো। একটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে করা, ঠিক আছে। অ্যাঙ্কার ট্যাগ দিয়ে করলে আমাদের কি হবে, ডিলিট হবে না, এখানে আমাদের লিঙ্ক দিতে হবে যে আমি কোন পেজে গিয়ে ডিলিট করতে চাইছি, ঠিক আছে। আলটিমেট আমাদের ডিলিটের অপারেশনটা কোথায় করব, ডিলিট করার ফাংশনটা কোথায় করব, তার জন্য আমি প্রথমে কি করব, ডাওতে যাব। ডাওতে গিয়ে কি করব, একটা ডিলিটের জন্য কোড বানিয়ে নেবো, রাইট। কোড কপি করলাম, জাস্ট কপি পেস্ট, দেখবে হয়ে যাবে আরামসে, ঠিক আছে। হলো, নিয়ে আমি কি করলাম না, ডিলিট স্টুডেন্ট, ঠিক আছে, করে দিলাম। আচ্ছা, এবার স্টুডেন্টটাকে ডিলিট করব, তার কি বেসিসে ডিলিট করব, ডিলিটের কোয়েরিটা কি হবে। যদি আমি কোনো একটা স্টুডেন্টকে ডিলিট করতে চাই ডেটাবেস থেকে, কি কি কোয়েরি দাও তোমরা, কি বেসিসে ডিলিট করবে এখান থেকে, যে ওয়্যার আইডি ইকুয়াল টু 3 বা ওয়্যার আইডি ইকুয়াল টু 4 এরকম ভাবে ডিলিট করবে তো। হ্যাঁ, পুরো তো ডিলিট করবে না, তার আইডি দিয়ে ডিলিট করবে, তাই তো। কি জন্য, হ্যাঁ স্যার। তাহলে আমাদের আইডিটা কোনোভাবে পাঠাতে হবে ডিলিটের জন্য। তো আমরা কি করব, এইখানে ইনস্টেড অফ স্টুডেন্ট আই থিঙ্ক উই এক্সপেক্ট আইডি, রাইট। আমার এতগুলো কিছু লাগছেই না, ঠিক আছে। কানেকশন লাগছে অবশ্যই। আচ্ছা, কোয়েরিটা লাগবে, কোয়েরিটা আমরা লিখবো। কোয়েরিটা তাহলে কি হবে, ডিলিট ফ্রম স্টুডেন্ট ওয়্যার কি, ওয়্যার আইডি ইকুয়াল টু কি দেবো, এরকম দেবো। এটা দেওয়া মানে কোন, এটা দেওয়া মানে কোন এটা করলাম, এটা দেওয়া মানে এই যে কোয়েরি মেথডটা কল করতে হবে, তাই তো। আর এটাকে আমরা এখন কিভাবে শিখে গেছি, প্রিপেয়ার স্টেটমেন্ট ইউজ করে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, প্রিপেয়ারিং স্টেজে নিয়ে চলে গেলাম। কটা প্যারামিটার যাবে, একটাই প্যারামিটার যাবে, দ্যাট ইজ ইন্টিজার ফর্ম। সেটা ইন্টিজার ফর্মে নিয়ে দিয়ে নিলাম। এখানে কি পাস করব, আইডি পাস করব, হয়ে গেল। প্যারামিটার আমার সেট, কোয়েরি এক্সিকিউট করাবো, যদি ট্রু হয় তাহলে আমাদের সাকসেসফুলি ডিলিট হয়েছে, যদি ফলস হয় তাহলে আমাদের ডিলিট হয়নি। এখানে আমি এররের বদলে আমরা ফলস রিটার্ন করবো আমাদের সুবিধার জন্য, বিকজ আমাদের এটা করার দরকার নেই। আমরা এখানে কি করবো, ফলস রিটার্ন করবো, মানে ডিলিট হয়নি, ঠিক আছে। টাইম লাগলো আমার কিছু বুঝতে, এখানে কপি করে পেস্ট করলাম জাস্ট। এই দুটো জিনিস শিখে গেলে ডিলিট আপডেট শেখা কোনো মানে শক্ত জিনিস না, যদি কোয়েরি জানা থাকো। তাহলে দুটো ওয়েতে এটা করতে পারবে তোমরা ডিলিটটা। এটা আমি কোন ফলো করলাম, লাস্ট এটা যেটা প্রিপেয়ার স্টেটমেন্ট ইউজ করলাম। এছাড়াও আমি কি করতে পারি, ডিরেক্ট এখানে আইডি পাস করিয়ে জাস্ট কোয়েরি মেথডটাকে কল করে দিতে পারি, তাহলেও হবে। বোঝা গেল তো, বলো। হুম, হ্যাঁ স্যার। ওকে। তাহলে এবার আমরা কি করব, আমরা এবার ডিলিটের কোডটা কোথা থেকে কল করব, সেটা হচ্ছে মেন কোয়েশ্চেন। একটা তুমি কি করতে পারো না, ইন্ডেক্স ডট পিএইচপি তে আছে তো, এখানে অলরেডি আমার ডাও আছে, ঠিক আছে। একটা জিনিস তুমি করতে পারো, ও না এখানে আর বাটন নেই আবার, যাই হোক। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে আইডিটা পাস করাতে হবে। কোথায় পাস করাবো, আমি কোন পেজে পাস করাবো, অ্যাঙ্কারটাকে তো আমাকে একটা পেজ দিতে হবে। যেমন আমি এখানে ধরো দিয়েছিলাম হচ্ছে কন্ট্রোলার ডট পিএইচপি, সরি রেজিস্ট্রেশন ফর্ম ডট পিএইচপি, রেজিস্ট্রেশন ফর্মটা খোলো, ঠিক আছে। বাট কন্ট্রোলার, আমার কি কোনো একটা নতুন করে ফর্ম খোলার দরকার আছে ডিলিট করার জন্য, আপডেট করার জন্য হতে পারে, ডিলিট করার জন্য কি কোনো নতুন কোনো পেজ খোলার দরকার আছে? হুম, না স্যার, ডিলিটের জন্য লাগে না তো। লাগবে না। তাহলে আমরা ডিরেক্ট কোথায় পাঠিয়ে দেবো, কন্ট্রোলারই পাঠিয়ে দেবো, ঠিক আছে, পাঠাতে পারি।
বাট এবার আইডিটা কিভাবে পাঠাবো? আইডিটা কিভাবে পাঠাবো? কন্ট্রোলার পিএইচপিতে না গেল, ঠিক আছে, চলো এখনই যা দেখে নিচ্ছি যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ডিলিট ক্লিক করলাম, কন্ট্রোলার পিএইচপিতে এলো। এলো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার আইডিটা তো দরকার, বিকজ আইডিটা তো ওখান থেকে দরকার। এই ধরো আমি কন্ট্রোলার পিএইচপিতে, হ্যাঁ, কন্ট্রোলার পিএইচপিতে আমি পাঠাবো, তাহলে আমি কিভাবে পাঠাবো? এখানে আমি কি করতে পারি, এভাবে কোয়েশ্চেন মার্ক দিয়ে সেট করতে পারি। কি করলাম না, আইডি ইকুয়াল টু, এখানে আইডি বলে সেট করে দিলাম, দিয়ে আমি এখানে পিএইচপি কোড করে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি কি কাকে পাস করাবো, আমি আইডি কার মধ্যে পাচ্ছি, এই যে স্টু আইডি, এটা পাচ্ছি তো এর মধ্যে আইডিটা, হ্যাঁ এর মধ্যে আইডিটা পাচ্ছি তো, বলো পাচ্ছি হ্যাঁ কি না? স্যার। এবার আমরা চেক করি, দেখি তো প্রপার আইডি যাচ্ছে কিনা, দেখে যাই। ঠিক আছে, ধরো আমি জয়কে আপডেট করব, ডিলিট করব, হলো না কেন, সেভ 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 সেভ, এসছে 5। হুম, না এবার ধরো আটে ক্লিক করলাম, আট এসছে। হুম, এসছে। হ্যাঁ স্যার। তাহলে এবার কন্ট্রোলার ডট পিএইচপি আমি কি করব? এবার এখানে একটা কোড করেছিলাম রেজিস্ট্রেশন ফর্ম সেট থাকলে, এরকমই আমাকে এখানে কি করব, যদি আমার কি সেট থাকে না, ডলার আন্ডারস্কোর গেট, তার মধ্যে আইডি, এটা যদি সেট থাকে তার মানে আমার ডিলিট অপারেশন হবে, তাই তো। আইডিটাকে ফেচ করে নেবো, করে নিলাম, এখান থেকে আগে কল করবো ডিলিট, ফাংশনের নাম কি, ডিলিট স্টুডেন্ট, এটাকে কল করে দিই তাহলে। এখানে কি পাস করাবো, ডলার আইডি পাস করে দিই, হ্যাঁ তাই তো। তাহলে যদি রেজিস্ট্রেশন, তাহলে দেখো কন্ট্রোলারের মধ্যে মাল্টিপল অপারেশন করতে পারছে তার সেট করে, আমরা সেটটা চেক করে নিচ্ছি, যদি রেজিস্ট্রেশন মতন সেট হতো তাহলে এইটুকু ভেতরের কোডটা কাজ করতো। আর যদি এখন আমার আইডি সেট হয় তার মানে কি রেজিস্ট্রেশন সেট নয়, তখন আমার কি হবে, এর ভেতরের কোডটা কাজ হবে, হবে তো? হুম, হবে তো, বলো। স্যার এটা আরেকবার বলুন। স্যার বুঝলাম না, ওই জায়গাটা বলুন। হ্যাঁ, দেখো আমি একটা ডিলিট করি, ডিলিটে ক্লিক করলাম, 10 এলো, ঠিক আছে, এই পেজে এলাম, দেখে গেলাম, রিফ্রেশ মারলাম, 10 আছে, 10 আছে, না না ডিলিট হয়ে স্যার। গেছে, ডিলিট হয়ে গেছে। সেটাই আমি বললাম যে এতদূর তো বোঝা গেল যে এইখানে দেখো আমার কন্ট্রোলারের মধ্যে মাল্টিপল জিনিস কন্ট্রোল হবে। এখানে আমার রেজিস্ট্রেশন বাটনে যদি ক্লিক করি এটাও কন্ট্রোল হচ্ছে, আবার ডিলিটটাও কন্ট্রোল হচ্ছে। কিভাবে কন্ট্রোল হচ্ছে, আমরা চেক করছি যে কোনটা সেট আছে, কোনটা সেট আছে মানে কোন অপারেশনটা পারফর্ম করা হচ্ছে। যদি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করা হতো তাহলে অবভিয়াসলি এটা ট্রু হতো, তবেই এর ভেতরের কোডটা কাজ করতো। কিন্তু ইন দ্যাট মুভমেন্ট যখন আমি ডিলিটে ক্লিক করছি তখন আমার কি চেক করা উচিত, যে আমার আইডি বলে কিছু আসছে কিনা, তাই তো। অবশ্যই তুমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আবার আইডি নাম দিয়ে দিও না, তাহলে কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে। অ্যাম্বিগুইটি আনো না, ডিফারেন্ট নাম দাও। এখানে আমি কি চেক করছি যে ডলার পোস্টের মধ্যে রেজিস্ট্রেশন সেট আছে কিনা, তো ওই থেকে তাহলে রেজিস্ট্রেশনে কাজ করাও। এবার আমি এখানে কি চেক করছি, ডলার গেটের মধ্যে আইডি সেট আছে কিনা, বিকজ ইউআরএল আসছে মানে তো ডলার গেট দিয়ে ফেচ করতে হবে। দিয়ে তাহলে আমাকে এটা এটা তাহলে আমাকে এই ডিলিটের কোডটা কাজ করাও, সিম্পল, বুঝে গেল। আর ডিলিট সেশনের কোড তো তোমার বানানোই করে রেখেছো, সেটাকে কল করে দিলাম, বোঝা গেল। হুম, বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তুমি ডিলিটের জন্য একটা সেপারেট পেজ বানাতেই পারো, ডিলিট ডট পিএইচপি বানাতেই পারো, বাট আমি কি একটা পেজের মধ্যে কিভাবে সবকিছু করা যায় সেটা দেখাচ্ছি। আচ্ছা, এবার এ আমাকে ট্রু ফলস রিটার্ন করে, এবার আমার কি হচ্ছে, ডিলিট করার পর কন্ট্রোলার ডট পিএইচপি তে চলে যাচ্ছে, আবার আমাকে ওটাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে গেলাম, গিয়ে আমি আবার কি করলাম না, এটা একটা ভেরিয়েবল স্টোর করে নিই, এটা বেটার হবে। ঠিক আছে, ডলার ইজ ডিলিট, ঠিক আছে, এর মধ্যে স্টোর করে নিলাম। ঠিক আছে, এবার ইজ যদি ট্রু হয় তাহলে একটা অপারেশন পারফর্ম হবে, আর যদি এলস হয় তাহলে একটা অপারেশন পারফর্ম হবে। কি অপারেশন পারফর্ম হবে, সেম, এরর ডিলিটিং অন ডেটা, বাট আমি হেডার ইউজ করব, সরি, আমরা হেডার ইউজ করব। ঠিক আছে, এবার দুটো ম্যাচটি সেম হয়ে যাবে, সেই জন্য
সেম নাম ইউজ করা যাবে না, ডিলিট নাম ইউজ করে দিলাম এখানে। ডিলিট ট্রু, ডিলিট ফলস, ঠিক আছে? যদি ডিলিট ট্রু হয় তাহলে দেখাবে ডিলিট সাকসেসফুলি, আদারওয়াইজ অন্য। তবে আমি চলে এলাম ইন্ডেক্স ডট পিএইচপি তে, ঠিক আছে? সেম হবে, আমরা যেমন এটা ফেচ করেছি, ঠিক আছে, তেমন ভাবে আমি আবার সেম কোড করব, শুধু এখানে কি করে নেবো বলো, ডেল স্ট্যাটাস, বলো স্যার বলো ওখানে হেডার লিখলেন, কি এটা লিখলাম বলো। স্যার ওই ডিলিট ট্রু ডিলিট ফলস এর ওখানে হেডার লিখলেন। অ্যাডের ক্ষেত্রে কেন আমি হেডার লিখলাম? বিকজ এটা আমাকে ওই ইন্ডেক্স ডট পিএইচপি পেজটাতেই পাঠিয়ে দেয়। এখন আমার ডিলিট করার পর কি হচ্ছিল, কন্ট্রোলার পেজে তো থেকে যাচ্ছিল, তাই না? আমাকে তো আবার আগের পেজে রিটার্ন করে দিতে হবে, সেই জন্য এটা করলাম। বাট আগে অলরেডি আমি সাকসেস বলে একটা কি ইউজ করেছি, সেটার জন্য আমরা কি ইউজ করছি না, আমাদের অ্যাড হয়েছে কিনা সেটা চেক করার জন্য। এখানে নিশ্চয়ই আমাকে অন্য কোনো কি পাঠাতে হবে, তবে আমি কনফ্লিক্টটা দূর করতে পারবো। সেজন্য এখানে কি নাম দিলাম, ডিলিট নাম দিলাম, ঠিক আছে? হলো হলো, এখানে আমি ডিলিট নাম দিয়ে দিই, হলো। এবার যদি হয় তাহলে আমি কি দেখাবে, ইনসার্টেড সাকসেসফুলি জায়গায় কি দেখাবে, ডিলিটেড সাকসেসফুলি, তাই তো? ডিলিটেড সাকসেসফুলি, এখানে আমি কি স্ট্যাটাস দেখবো, ডেল স্ট্যাটাস দেখবো, ঠিক আছে? এই ট্রু আর ডিলিটেড সাকসেসফুলি হলো। তাহলে কোথায় দেখাবো, আমরা মেসেজটাকেই আপডেট করবো, বিকজ নাহলে দুটো মেসেজ চলে আসবে, ঠিক আছে? যদি আমরা ডিলিট করি তাহলে মেসেজের মধ্যে ডিলিটেড সাকসেসফুলি চলে আসবে, ঠিক আছে? আপাতত কিছু নেই, ঠিক আছে? এবার আমি কি করলাম, ডিলিট করলাম 7 নম্বরটাকে, দেখালো ডিলিট সাকসেসফুলি, 7 দেখাচ্ছে এখানে। হুম, হ্যাঁ স্যার। ডিলিট হলো, দেখো ডিলিট ট্রু এলো। এবার তুমি অ্যাড করো, আবার অ্যাড হয়ে গেছে দেখো 11। বাট এই মেসেজের কনফ্লিক্টটা করছে, মেসেজটা তোমাকে দুটো হ্যান্ডেল করতে হবে। হুম, হুম, হুম। একটা আলাদাই নাম দিয়ে দিই, এছাড়া উপায় নেই, এখানে দুটো আলাদা আলাদা করে শো করাতে হবে আমাকে, কিছু করার নেই এখানে। ডেল মেসেজ, ঠিক আছে, দুটো আলাদা আলাদা করে মেসেজ শো করবে, কিছু করার নেই এটা। পিএইচপি তে তোমাকে মানে তুমি যদি আলাদা করে করো তাহলে এখানে করা যাবে, অনেক কিছু হবে। এছাড়া এখানে এভাবে হ্যান্ডেল করতে হবে। যাই হোক, বোঝা গেল ডিলিট? হুম, ডিলিট বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার, স্যার বলো। স্যার ওই এই এই ডিলিট গুলো ব্লু, ওটা পার্পল এরকম কেন? এটা এটা ডিফল্ট ব্রাউজারের বিহেভিয়ার, এটা আমি জানি না কেন। আচ্ছা আচ্ছা। আমি ভাবলাম হয়তো যেটা ডিলিট করবেন সেটা হয়তো আলাদা কালার এরকম হয়তো। না 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 না, এটা আমি কিছু করিনি, এটা ব্রাউজার ডিফল্ট এরকম নিয়ে নেয়, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? বোঝা গেল ডিলিট তাহলে? হুম, বোঝা গেল তো? এবার দেখো, এবার আমরা আপডেট নিয়ে ভাবি। এবার আপডেটটা আমি তোমাদের অন্য ওয়েতে শেখাবো, ঠিক আছে? ফার্স্টে তোমাদের আমি অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দেখাচ্ছি। তাহলে আপডেট করার জন্য আমার কি একটা ফর্ম দরকার তো? হুম, আপডেট করার জন্য একটা ফর্ম দরকার তো, যেটা এটাকে আপডেট করতে চাইছো বা যে নতুন ভাবে এ করবে, এবার আপডেট করার জন্য একটা ফর্ম দরকার। তো আমি কি করলাম, এখানে একটা বানিয়ে নিলাম হচ্ছে আপডেট ফর্ম, আপডেট ফর্ম ডট পিএইচপি বানিয়ে নি। চলো, আপডেট ফর্ম ডট পিএইচপি, কোনো ইস্যু নেই। কোনটা কপি করব না, আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ডট পিএইচপি যেটা ছিল, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আপডেট ফর্ম ডট পিএইচপি থেকে যেটা ফেলে দিলাম। শুধু শুধু এখানে কি অ্যাড স্টুডেন্ট জায়গা কি করে দেবো, আপডেট স্টুডেন্ট,
ব্যাস, আর কিছু চেঞ্জ হবে? ফর্ম তো আর কিছু চেঞ্জ হবে না। হ্যাঁ, ফর্ম তো আর কিছু চেঞ্জ হবে না তো, বলো। ফর্মে কি আর কিছু চেঞ্জ হবে? শুধু এইখানে ভ্যালুটা কি দিয়ে দেবো না, এডিট, এডিট দিয়ে দিলাম। নেম কি দিয়ে দিলাম, নেমটাও এডিট দিয়ে দিলাম, বিকজ কন্ট্রোলারে কিন্তু এটার উপরে ডিপেন্ড করছে। আর সাবমিট টাইপটা সাবমিট থাকবে, ঠিক আছে। তাহলে এইটুকু চেঞ্জ করে দিলাম। এটা কন্ট্রোলারকেই কল করব যখন আমরা আপডেট করব, সো এটা যেমন আছে তেমনই রেখে দিলাম। শুধু আমরা চেক করব। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, বাট তোমরা কেউ খেয়াল করেছো যখন আপডেট ফর্মটা আপডেটের কোনো পেজ খোলো, অটোমেটিক্যালি তার প্রিভিয়াস ডেটাটা এখানে ফিল্ড হয়ে চলে আসে? খেয়াল করেছো? যেটা এটা আছে, মানে ধরো সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, ram@abcd@gmail.com, এটাতে যখন ক্লিক করব এখানে রাম চলে আসবে, এখানে abcd@gmail.com চলে আসবে। এবার তার উপর যদি আমি এডিট করতে চাই, অলরেডি ফিল্ড হয়ে এটা চলে আসে। এটা খেয়াল করেছো তোমরা আপডেট ফর্মে? হুম। হ্যাঁ স্যার, এটা আগে ডেটাগুলো সব হ্যাঁ স্টোর স্যার। থাকে। হ্যাঁ, সেটাও আমরা এখানে করব। তাহলে আপডেট করার জন্য আমার কি আইডি দরকার তো? হুম, দরকার তো আইডি, দরকার তো, বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, সো আমি আইডি কিভাবে পাঠাবো? এই সেম ভাবে পাঠিয়ে দিই আইডি, পারি তো পাঠাতে? হুম, এই আইডি দিয়ে আমি ডেটা ফেচ করে নেবো জাস্ট ওখানে, তাহলেই হয়ে যাবে। চলো, এই নিলাম, যাচ্ছে আইডি, যাচ্ছে ওয়ান, যাচ্ছে। হুম, ওয়ান স্যার যাচ্ছে। এটা আরেকবার একটু বলুন। হ্যাঁ স্যার। এই যে এখানে আমি আইডিতে পাঠাতে হবে, বিকজ আইডি দিয়েই তো আমি ডেটা ফেচ আপডেট যখন করবো কি করে করবো, আপডেট স্টুডেন্ট সেট এ অমুক 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 ওয়ার আইডি ইকুয়াল টু দ্যাট। তাহলে আইডি তো আমার লাগবেই, লাগবে তো। হুম, তো হ্যাঁ আইডি স্যার। আইডি আমাকে তো রোয়ের আইডিটা পাস করাতে হবে। তো আমি এইভাবে পাস করাতে পারি, ডিলিটের মতো করি। তাহলে আমার এখানে আইডিটা চলে আসছে, আসছে তো ওপরে। হ্যাঁ, ব্যাকে গেলাম, অন্য একটা ক্লিক করলাম, আসছে আইডি ওপরে। হুম, হ্যাঁ স্যার। বাট এবার ধরো তুমি চাইছো যে না, আমি আইডিটা ইউআরএল দেখতে দেবো না, ঠিক আছে। তখন কি করতে হবে? তখন তোমাকে অ্যাঙ্কার ট্যাগের কনসেপ্টে ইউজ করা যাবে না, ঠিক আছে। তখন আমরা কিভাবে করবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তখন আমরা এখানে কি করব, একটা ফর্ম বানাবো, ঠিক আছে। ফর্মের ভেতর আমি একটা ইনপুট নেবো, ঠিক আছে। ফর্ম নিলাম, ঠিক আছে। নাম দিলাম হচ্ছে আইডি, ঠিক আছে। আর ভ্যালু কি হবে? এস আইডি, তাই তো ভ্যালু হবে আইডির। হ্যাঁ, তাই তো সেট করছিলাম এখানে। হুম, তাই তো, বলো, তাই সেট করছিলাম তো। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, আচ্ছা। এটা এখন আপাতত হাঁটিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু করতে দেবে না, নাহলে এরর দিয়ে দেবে। অ্যাঙ্কার ট্যাগের কোডটা আমি আপাতত রিমুভ করে দিচ্ছি, এরকম নর্মাল। বাবা, ঠিক আছে। এর আমি সাই করে দিলাম, ভ্যালু আইডি করে দিলাম, ফর্ম আছে কারেক্ট, কোনো প্রবলেম নেই। চেক করি, ব্যাকে যাই। এই আপডেটের জায়গায় দেখো একটা করে ফর্ম দেখাচ্ছে, দেখো তার আইডি গুলো দেখাচ্ছে, দেখাচ্ছে তো। হুম, দেখাচ্ছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ। এবার এখানে আমি ফর্মের জায়গায় মেথড করতে পারি। এই ধরো করে দিলাম মেথড ইকুয়াল টু পোস্ট, তাহলে আমার পোস্ট যদি মেথড করি তাহলে আমার যাবে না, শো করবে না ইউআরএল এ। আচ্ছা, অ্যাকশন, অ্যাকশন কি করব, কোন পেজে পাঠাবো? কোন পেজে পাঠাচ্ছিলাম? আপডেট ফর্ম ডট পিএইচপি তে পাঠাচ্ছিলাম, তাই তো। হুম, তাহলে অ্যাকশনে সেটা দিয়ে দিই, হ্যাঁ স্যার। দিয়ে দিলাম, পোস্ট দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটা বাটন দরকার, বাটন দিয়ে দিই একটা, ইনপুটই দিয়ে দিই, ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে।
নেম হচ্ছে আপডেট, ঠিক আছে। ভ্যালু হচ্ছে, ভ্যালু কি আপডেট, যে আপডেট লেখাটাই দেখাবো তো, ঠিক আছে। দিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই এত দূর পর্যন্ত আমাদের। রিফ্রেশ করি, দেখাচ্ছে আপডেট লেখা। হুম, তাহলে আপডেটে ক্লিক করলে কোন পেজে যাবে? আসছে? হ্যাঁ, আইডি কি পাস হচ্ছে তাহলে? আইডি তাহলে পাস হবে তো? কিভাবে ফেচ করবো আইডিটা তাহলে? হ্যাঁ স্যার। আপডেট তাহলে আইডিটা এবার কিভাবে ফেচ করবো? আগে কি করতাম, গেট দিয়ে করতে হতো বিকজ ইউআরএল এ পাঠাচ্ছিলাম। এখন আমার কি ফর্ম থেকে আসছে, তাহলে আমি কিভাবে ফেচ করবো? কিভাবে ফেচ করবো বলো? $_ পোস্ট দিয়ে, তাই তো, বিকজ পোস্ট মেথডে আসছে তো। হুম, তাই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি এখান থেকে চেক করতে পারি যে আমার আইডিটা আসছে কিনা। চলো চেক করি, রিফ্রেশ করলাম, 3-এ ক্লিক করলাম, এলো 3, আইডি পাচ্ছি তাহলে উইদাউট ইন ব্রাউজার, কোনো শো না করিয়ে পাচ্ছি আইডি। হুম, হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা এবার তোমরা বলবে যে ডিজাইনটা তো কেমন বিগড়ে গেল, বিকজ এরকম একটা ইনপুট ফর্ম দেখাচ্ছে, এরকম দেখায় নাকি? তার জন্য আমরা কি করব, এই যে ফর্ম ফিল্ডটা, ঠিক আছে, এটাকে কি করা যায়, টেক্সট না করে এটাকে হিডেন করা যায়। হিডেন করলে কি হবে, এটা শো হবে না, ফিল্ডটা কিন্তু থাকবে কিন্তু শো হবে না। দেখো এবার ঠিক আছে, এবার আপডেটে ক্লিক করব, এলো। হ্যাঁ, করতে পারি এটা? স্যার এই এই হিডেন করলেন, এই আইডিটা তখন হাইড হয়ে গেল? আইডিটা হাইড হলো না, শুধু ইনপুট বক্সটা হাইড হয়ে গেল, ভ্যালুটা তো যাচ্ছে, ভ্যালু তো সেট আছে অলরেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাকে এই দুটো হয় স্যার এটাই তাহলে তো বললাম। আইডিটাও দেখাচ্ছে না। এই তো ক্লিক করলে ওই পেজে দেখাবে, বিকজ পোস্ট মেথডে যাচ্ছে ফোর। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। বোঝা গেল? তাহলে দুটো আছে উপায়, একটা তুমি অ্যাঙ্কারটাকে ইউজ করে করতে পারো, তাহলে কি হবে, গেট দিয়ে ফেচ করতে হবে, আইডি এক্সপোজ হয়ে যাবে। আর একটা কি করতে পারো, তুমি হিডেন ফর্ম বানিয়ে করতে পারো। বোঝা গেল? এবার অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট তোমাকে করতে হবে। বোঝা গেল? তাহলে আমি এখানে কি করব না, আপডেট ফর্ম ডট পিএইচপি তে চেক করব, নেবো, ঠিক আছে। এটা তো একটু ভ্যালিডেশন করে দিই যে যদি আমার সেট থাকে তবেই আমি ভ্যালুটা নেবো, ঠিক আছে। বা এখানে করতে লাগবে না, বিকজ তুমি এটা ক্লিক করেই খুলবে। আচ্ছা এবার নেক্সট আমার কাজ কি হবে, ওই পার্টিকুলার আইডির এগেনস্টে ভ্যালুগুলোকে ফেচ করা, রাইট? তার জন্য আমাকে একটা মেথড বানাতে হবে। আমি চলে গেলাম ডাউ ডট পিএইচপি তে, এখানে আমি একটা বানাবো হচ্ছে আহ এটা তো সেম ওইতেই বানাতে হবে আমাদের। চলো, প্রিপেয়ার স্টেটমেন্ট ইউজ করতেই হবে, ঠিক আছে। গেট স্টুডেন্ট বাই আইডি, ঠিক আছে, তাহলে স্টুডেন্টের এটাকে ফেচ করবো, আইডি এলো। এখান থেকে কি, এখানে তাহলে কোয়েরিটা কি লিখবো, কি লিখবো বলো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তাই তো, তাই তো, বলো, তাহলে কত, তোর আইডি ইকুয়াল টু অমুক, ঠিক আছে। এবার প্রিপেয়ারিং স্টেজে নিয়ে গেলাম, আইডি যেমন সেট হচ্ছিল তেমন হচ্ছিল, এক্সিকিউট করে দিলাম, ঠিক আছে। বাট এবার রেজাল্টের মধ্যে কি আসবে সেটা হচ্ছে দেখা। এখানে দেখো রেজাল্টের মধ্যে আগে এইভাবে কোয়েরি আসছিল, ঠিক আছে, সরি, রেজাল্টের মধ্যে তুমি গেটের এখানে কোথায় কি করছিলে, হ্যাঁ রেজাল্টের মধ্যে তুমি করছিলে হচ্ছে নাম্বার অফ রোজ পাচ্ছিলে, রাইট? এবার এখানে এটা চেক করার সেটাই যে আমরা এই রেজাল্টের মধ্যে কি পাবো। চলো চেক করি, এটাকে এখন কমেন্ট করি, ইকো করি হচ্ছে ডলার রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট, ঠিক আছে। চলো এবার আমরা কি করবো, এটাকে কল করে দেবো। কোথায় কল করব না, আপডেট ফর্ম ডট পিএইচপি যাব, এখানে যাব, এখানে প্রথমে ইনক্লুড করব কাকে, না ইনক্লুড কাকে করব, ডাউ ডট পিএইচপি তে, ডাউ ডট পিএইচপি কে ইনক্লুড করব। আর কল কাকে করব না, কি নাম, গেট স্টুডেন্ট বাই আইডি, গেট স্টুডেন্ট বাই আইডি কল করে দেবো, ঠিক আছে। তাহলে আইডিটা পাস করে দেবো, ঠিক আছে। চলো এই পেজটা লোড হতে হতে এটা কল হয়ে যাবে, কারেক্ট, তাতে গেলাম,
ঠিক আছে, আপডেটে ক্লিক করলাম, 21। আচ্ছা, আপাতত আমরা টেস্ট যখন করব না, এইখানে কল করেই টেস্ট করি দাওতে, এবার আমাদের সুবিধা হবে বুঝতে। এখানে কল করি টাও.php, কি দেখায় দেখি চলো। তাহলে এখানে না গিয়ে আমরা কি করব, টাও ডট আনডিফাইন্ড ভেরিয়েবল আইডি, ওকে আইডি পাস করাতে হবে। আইডি পাস করিয়ে দিয়ে ধরো 2 দিয়ে দিলাম, 2 পাস করে দিলাম। 1 রেজাল্ট দেখাচ্ছে 1, মানে এক্সিকিউট সাকসেসফুলি করেছে। কিন্তু আমাদের কি দরকার, ডেটা দরকার, ঠিক আছে। তাহলে এক মিনিট দাঁড়াও, স্যার বলো বলো বলো। স্যার ওই আউটপুটে, হ্যাঁ ওই আউটপুটে যেখানটায় ওই ব্ল্যাঙ্ক বক্স গুলো ছিল, ওই মানে রেজিস্ট্রেশন আইডি, ওখানে যদি আমরা ফিল করতাম তাহলে আপডেট হয়ে যেত ওই স্পেসিফিক ওই আইডিতে গিয়ে। বুঝলাম না, বুঝলাম না, একবার বলো। মানে আপনি যখন ওই আপডেট করলেন, মানে একটা মানে আইডি দেখালো আউটপুটে, 21টা যখন দেখালো, তো হুম, ওখানে গিয়ে যদি আমি ফিল করতাম ওগুলো, তাহলে ওই ওটা আপডেট হতো। না না না, আপডেট এখনো হয়নি। আপডেটের কোড আমি এখনো করিনি। আপডেটের কোড আমি এখনো করিনি। আপডেট মানে আপনি করার আগে, ফিল করেননি তো, তাই জন্যই বলছি। না আমি তো বাটনে ক্লিকও করিনি। আমি কি চাইছি, ওই যে তোমাকে বললাম না প্রিফিল ডেটা, যে আমি ফর্মটা যখন লোড হবে অলরেডি প্রিফিল আমার ডেটা চলে আসবে, সেটা কিভাবে করবো আমি সেটা দেখাচ্ছি তোমাদের, বুঝে আচ্ছা গেল। আচ্ছা এবার আমি সেটাই বলছি। আচ্ছা। একটা তুমি এখানে কি করতে পারো, একটা হচ্ছে ডিরেক্ট তুমি এখানে আইডিটা পাস করে দিতে পারো, ঠিক আছে, ডিরেক্ট আইডি পাস করে দিতে পারো। দিয়ে তোমাদের আমি শর্টেটা আগে দেখিয়ে দিই বোঝার সুবিধার জন্য। এবার তুমি এটাকে যখন এক্সিকিউট করবে তুমি কি ফলো করবে, এই প্যাটার্নটা ফলো করবে, রাইট, কোয়েরি, তাই তো, এটাকে ফলো করবে, দেখা গেল, এই জিনিসটা ফলো করবে, রাইট, এটাকে ফলো করবে, এটাকে ফলো করবে প্রপার, ঠিক আছে। এখানে তুমি কি একটা স্টুডেন্ট পাবে, রাইট, তো তোমাকে অ্যারে নেওয়ার দরকার নেই, তুমি এখানে অ্যারে নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। তুমি রেজাল্টের মধ্যে পেলে, রেজাল্ট নাম্বার অফ রোজ যদি গ্রেটার দেন 0 হয়, অবভিয়াসলি 0ই হবে, ঠিক আছে। তখন ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে আমরা কি চেক করব, না ভেতরে ঢুকে আমরা চেক করব হোয়াইলে আর দরকার নেই, ইফ দিয়ে করে নেবো, বিকজ একটাই তো রো থাকবে আমি জানি তো, রাইট। তাই ফেজ চেক করে নেবো, করে নিলাম। নিয়ে আমরা কি করব, এই রো এর মধ্যেই রোটা পেয়ে যাব। এবার দেখো এখানে আমি ইকো যদি করে দিই রোটাকে, তাহলে তোমার ক্লিয়ার হবে, ডলার রো ইকো করে নিলাম, ঠিক আছে। এবার আমি এটাকে হাঁটিয়ে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো নেক্সট দিন আমি তোমাদের ওটা দেখাবো। এখানে রো করলাম, তারপর 2 পাঠালাম, তো তারপর 2 এর ডেটা আসছে কিনা চেক করো শুধু। স্ট্রিং কনভার্সন, ওকে, এখানে প্রিন্ট আন্ডারস্কোর আর করতে হবে, বিকজ এটা তোমার অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে। চলো দেখো তো 2 এর ডেটাটা আসছে কিনা, আসছে 2 এর ডেটাটা। এবার ধরো সাপোজ আমি এখানে 2 না পাঠিয়ে 4 পাঠালাম, ঠিক আছে। তাহলে চেক করো তো 4 এর ডেটাটা আসছে কিনা। যাও ডট আসছে 4 এর ডেটা, হুম, আসছে তো, হুম, হ্যাঁ স্যার। আসছে। তাহলে আমি এখানে কি করতে পারি, না ডলার স্টুডেন্ট বলে একটা জাস্ট এমনি বানিয়ে নিলাম, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট নাল, ঠিক আছে, নাল অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। দেন যখন আমি রো এর মধ্যে পাবো, এই স্টুডেন্টটাকে মডিফাই করে দেবো, ইকুয়াল টু আমরা কি করে দিলাম, ডলার রো করে দিলাম, ঠিক আছে। আর রিটার্ন কাকে করবো, ফাইনালি রিটার্ন করবো এই স্টুডেন্টটাকে, ঠিক আছে, স্টুডেন্টটাকে রিটার্ন করে দেবো। তাহলে এখানে আমার এক্সিকিউট করার দরকার নেই, কারণ এই জিনিসটাকে এক্সিকিউট করবো আমরা কোথায়, এখানে এক্সিকিউট করছি,
করছি অলরেডি। এই আমাকে কি রিটার্ন করবে, একটা স্টুডেন্ট রিটার্ন করবে, তাই তো? আমরা এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম নাম, ঠিক আছে। এবার আমরা এখানে এটাকে প্রিন্ট আন্ডারস্কোর আর করে দেখি যে আমরা স্টুডেন্টটা এই পেজে পাচ্ছি কিনা এবারে, ঠিক আছে। যে পেজে আমরা কল করব সেই পেজে পাচ্ছি কিনা আমরা চেক করব, ডলার স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে। ব্যাকে যাও, এখানে আছি, ধরো আমি 5-এ ক্লিক করলাম আপডেটে, দেখো 5-এ ডেটা পেলাম। হুম, ধরো আমি সাপোজ 9-এ ক্লিক করলাম, 9 ডেটা পেলাম। হুম, পেলাম পেলাম, বলো। হ্যাঁ স্যার। পেলাম, তাহলে এই আইডিটা প্রিন্ট করার দরকার নেই, স্টুডেন্টের মধ্যে আমি ডেটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার আমি কিভাবে এখানে শো করাবো, দেখো এখানে ভ্যালু বলে একটা অ্যাট্রিবিউট হয়, ঠিক আছে। এই যে ভ্যালু বলে যে অ্যাট্রিবিউটটা হয়, এবার এই ভ্যালুর মধ্যে তুমি যা সেট করবে, ধরো আমি সেট করে দিলাম হচ্ছে 1 2, ঠিক আছে। এই কিন্তু বাই ডিফল্ট তোমাকে ভ্যালুর মধ্যে দেখো 1 2 দেখিয়ে দেবে। কন্টিনিউ করি, দেখো 1 2 দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা ডাইনামিক করে দেবো। এখানে আমি কি করব না, এই ভ্যালুর মধ্যে কি আসবে, ভ্যালুর মধ্যে আসবে হচ্ছে আমাদের পিএইচপি যে ফাংশনটা, মানে পিএইচপি স্টুডেন্টের ভ্যালুটা। তাহলে এটা হচ্ছে নেম, তার মানে কি স্টুডেন্ট, স্টুডেন্ট অবজেক্টের ভেতরেই দেখো আমাদের নেম বলে একটা ফিল্ড আছে, তাই তো? আমরা স্টুডেন্ট ইউজ করবো এখানে, ডলার স্টুডেন্ট, ঠিক আছে। দিয়ে এই ভ্যালুর মধ্যে আমরা দেখবো এখানে কি ফিল্ড আছে, নেম বলে ফিল্ড আছে, তাই তো? এটাকে কপি করলাম, ঠিক আছে। চেক করবো এবার নেম আসছে কিনা, তাহলে আমাদের কনফার্ম হয়ে যাবো, ঠিক আছে। নেম দিয়ে দিলাম, এবার চেক করো তো, দেখো ফিল হচ্ছে। হুম, হয়েছে ফিল। সেম হবে, ধরো সাপোজ আমার ইমেলও দরকার, তাহলে ভ্যালুটাকে কপি করলাম, কপি করলাম, নিয়ে আমি এটা দিয়ে দিলাম। এইভাবে প্রিফিল ভ্যালুগুলোই করে, এইভাবেই করে প্রিফিল ভ্যালুগুলো। ইমেল করে দিলাম, এবার এখানে করলাম, এটাকে আমি রোল করে দিলাম, ডেটাবেসে রোল নামই আছে সেই জন্য, ঠিক আছে। দেখো, আর ড্রপ ডাউনটা আমি কিছু করছি না, ড্রপ ডাউনটা বাদ দাও, ঠিক আছে। দেখো আসছে সবকিছু। তাহলে এবার দেখো, এবার যদি আমি এটাকে কমান্ড করে দিই, তাহলে দেখো অলরেডি প্রিফিল ডেটা আসছে কিনা চেক করো শুধু। এখানে গেলাম, ধরো সাপোজ আমি ক্লিক করছি এমএনপি তে, আসছে প্রিফিল ডেটা। হুম, সাপোজ আমি ক্লিক করছি হচ্ছে এটাতে, আসছে প্রিফিল হ্যাঁ ডেটা, স্যার। বোঝা গেল। এবার আমি এখান থেকে এডিট করবো, এখান থেকে ধরো চেঞ্জ করে এটা করে দিলাম 46, আমি এডিটে এডিটে ক্লিক করে দিলাম, এডিট হয়ে যায়। বোঝা গেল ফ্লোটা। তাহলে আমরা গেট স্টুডেন্ট বাই আইডিটা বানালাম ঠিকই, কিন্তু এটা বলো। এখন এখন এডিট করে দেখো। এডিটটা আজকে আর হবে না, 42 হয়ে গেছে, নেক্সট দিন দেখাবো এডিট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আজকে তোমাদের প্রিফিল আনাটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেন নেক্সট দিন আমরা কি দেখবো, ওই বাটনে ক্লিক করে এডিট হবে। তাহলে কি হবে, একটা আইডি দিয়ে ডেটা ফেচ করলাম দেখতে পেলে। এবার নেক্সট দিন আমি এটা কি দেখাবো না, এটাকে আমরা এটাকে আমরা এখন কিভাবে করলাম, এসকিউএল ইনজেকশন পুশ করেই করলাম। পরের দিন আমরা কি করবো, এই প্রিপেয়ার স্টেটমেন্ট দিয়ে এটাকে করবো। বোঝা গেল, এই প্রিপেয়ার স্টেটমেন্ট দিয়ে কিভাবে ফেচ করতে হয় ডেটা। প্রিপেয়ার স্টেটমেন্ট দিয়ে আমরা ইনসার্ট করা দেখলাম, ডিলিট করা দেখলাম, আপডেট করাও দেখে নেবো, খুব ইজি। কিন্তু যখন কোনো ডেটা পাবো ইউজিং আ প্রিপেয়ার স্টেটমেন্ট, দেন হাউ আই ফেচ ইট সেটা আমাদের জানতে হবে, সেটার জন্য একটা এক্সট্রা ফাংশন ইউজ করতে হবে, ঠিক আছে। সেটা আমি তোমাদের নেক্সট দিন দেখাবো। তাহলে এটা একটা ওয়ে তো হলোই, পরেরটা দেখাবো গেট স্টুডেন্ট বাই আইডি ইউজিং আ প্রিপেয়ার স্টেটমেন্ট। বোঝা গেল, যে তারপর আমরা আপডেটটা করব। বোঝা গেল, কোনো প্রবলেম আছে দূর পর্যন্ত? হুম, কোনো প্রবলেম আছে দূর পর্যন্ত, বলো। কারো কোনো প্রবলেম আছে দূর পর্যন্ত? হুম, না। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। কলেজে কি চলছে এখন? হুম, কলেজে কি চলছে? কলেজে তো এই কোড করে তো দেখাবে না তোমাদের, কলেজে কি চলছে বলো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? কলেজে আমাদের
পিএইচপি রিডাইরেক্ট হচ্ছে। রিডাইরেক্ট তো হেডার দিয়েই করে। হ্যাঁ স্যার, ওটাই করিয়েছে লাস্ট। ওকে, কলেজে করিয়েছে, এমন কিছু কভার করানো বাকি আছে আমার এখনো পর্যন্ত যতদূর হয়েছে? হুম, বাকি আছে কিছু কভার করানো থিওরিটিক্যালি? হ্যাঁ হ্যাঁ। স্যার ওই যে কলেজে আমাদের হচ্ছিল যে হাউ টু রিড এ ফাইল ইউজিং পিএইচপি রাইট কিভাবে করে ওগুলো আচ্ছা, ফাইল রিড করাচ্ছিল। রাইট, ফাইল রিড রাইট, ওকে ফাইন, করিয়ে দেবো। আর এই ক্রাউড অপারেশনটা শেষ হয়ে গেলে ফাইল রিড রাইট দেখিয়ে দেবো। আর ক্লাস অবজেক্ট আমাকে বলেছিল দেবমিতা, সেটা দেখিয়ে দেবো। আর আর স্যার ওই যে সেশন কুকি ওগুলো কোড দেখাচ্ছিল, আর কিছু না। সেশন কুকি তো আমি দেখিয়ে দিয়েছি। সেশন কুকি একদম ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, সেই ইউনিট তোমাদের বলেছিল ইন্টারনাল পরীক্ষা হ্যাঁ আছে স্যার, সে। সেশন কুকি দেখানো হয়ে গেছে, ওটাই আর কি আমাদের দেখাচ্ছিল আচ্ছা কলেজে আচ্ছা, লাস্টে। আমি আবার এখানেও দেখাবো তোমাদের। ঠিক আছে, আমি এখানেও একবার তোমাদের ফ্লোটা দেখিয়ে দেবো সেশন কুকি দিয়ে। মেন মেন কোথায় ওই যে স্টুডেন্ট মানে ম্যানেজমেন্টে যে কোথায় হচ্ছে সেশন ম্যানেজমেন্ট, সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের আপাতত বাকি থাকছে ক্লাস অবজেক্ট দেখানো, সেশন কুকি একবার ইমপ্লিমেন্ট করে দেখানো। ঠিক আছে, ওখানে জাস্ট নর্মাল দেখেছিলাম কিভাবে ডেটা সেট করবো, ডেটা ফেচ করবো কিভাবে, এটা দেখিয়েছিলাম, বাট সেশন ম্যানেজমেন্ট করাটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কুকি সেট করা দেখিয়ে দেবো। আর হচ্ছে কি বললে লাস্ট? আর কি বললে লাস্ট? রিড আর রাইট বললাম। ফাইল রিড রাইট, ঠিক আছে, সেটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা আমাদের ক্রাড অপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। বিকজ মেনলি দেখো, ক্রাড যখন তুমি বুঝে যাবে না, এই ফ্লোটা যদি সত্যি তোমরা বুঝতে পারো, তোমাদের যে কোনো প্রবলেম করতে খুব ইজি লাগবে। ঠিক আছে, বিকজ এই গতানুগতিক ফ্লোই ফলো হবে। মানে আমি শুধু পিএইচপির ক্ষেত্রে বলছি, যদি লিনিয়ার পিএইচপি ইউজ করো, ঠিক আছে, এই ধরনের গতানুগতিক ফ্লোই ইউজ হবে। এবার তোমাকে আরো মডিউলার, এটাকে আরো মডিউলার অ্যাপ্রোচ করা যেতে পারে, কিন্তু বেশি মডিউলার করলে তোমাদের বুঝতে এখন প্রবলেম হবে অ্যাজ এ বিগিনার। সো আমি যতটুকু মিনিমাল মডিউলার অ্যাপ্রোচ করে করা যায়, মানে অ্যাকচুয়ালি আমার অ্যাপ্রোচটা বোঝা গেছে তো, একটা পেজের মধ্যে আমি কেন করছি না তোমাদের বুঝতে অসুবিধা, প্লাস তোমাদের মডিউলার অ্যাপ্রোচটা শেখা হবে না। বিকজ আলটিমেট যখন তুমি কোনো জায়গায় কাজ করবে, তখন তোমাকে মডিউলার অ্যাপ্রোচই ফলো করতে হবে, রাদার দেন ডুইং অল দ্য থিংস ইন আ সেম পেজ। ওকে, ঠিক আছে, চলো, কোনো কোয়েশ্চেন না থাকলে লিভ করে যাও। আর নেক্সট উইকের ক্লাসটা আই থিঙ্ক হবে না। ঠিক আছে, আমি থাকছি না। ঠিক আছে, সেটা আমি মিডিলে, তারপরের উইকের মিডিলে কোনো একটা দিন হয়তো নেবো। ওকে, বা এই উইকে দেখছি যদি পসিবল হয় তো এই উইকে নেবো। সো নেক্সট উইকে স্যাটারডে ক্লাস তোমাদের হচ্ছে না। ঠিক আছে, আমি স্যারকে জানিয়ে দেবো। ওকে হ্যাঁ ওকে স্যার। ওকে। ওকে, রিসেন্টলি তোমাদের কোনো এক্সাম নেই তো? মানে নেক্সট উইকে ক্লাস হবে না বলে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। মানে রিকোয়ারমেন্ট আমার থেকে কি মানে আছে কিছু বোঝার? না স্যার। না স্যার। ওকে ফাইন ফাইন, ঠিক আছে, চলো, ওটাই, ক্লিক করে দাও।